আচ্ছা, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসের টপিকে যাওয়ার আগে কয়েকটা বিষয় বলি। একটা হচ্ছে উপস্থিতি। ক্লাসে উপস্থিত থাকলে অবশ্যই মানে আপডেট থাকলে ওই আমাদের পেইড সফটওয়্যার বা পেইড যে টুলসগুলো দিব এগুলো পেতে আপনাদের জন্য সুবিধা হবে। সো চেষ্টা করবেন যারা মানে উপস্থিত থাকেন না, বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা চেষ্টা করবেন উপস্থিত থাকার জন্য। আর দ্বিতীয় বিষয়, ক্লাসের ভিডিও লিংক। ঠিক আছে, গত ক্লাসের ভিডিও লিংক আপনাদের সবাইকে দেয়া হয়েছে এবং আজকের যে ভিডিও লিংক এটা আলাদা করে কাউকে দেয়া হবে না। ওকে, তো কি করবেন, প্রথম ক্লাসের যে ভিডিও লিংকটা আছে এটা ওপেন করবেন রাত 12টার দিকে। আজকে রাত 12টার দিকে ওপেন করলে আশা করি পেয়ে যাবেন। আর ওই একটা লিংক ওপেন করলে বাকি সব ক্লাসের ভিডিও আপনারা পাবেন। ইভেন প্রথম ক্লাসে আপনাদের সাথে নোট লিঙ্ক শেয়ার করা হয়েছে, এখানে অনেক কিছু লিখে দেওয়া হয়েছে। ঠিক তেমনি আজকে অলরেডি নোট লিঙ্কের ভিতরে বেশ কিছু জিনিস লেখা হয়েছে। এখন যদি আপনারা নোট লিঙ্কে ঢোকেন তাহলে ওই নতুন লেখাগুলো আপনারা পেয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে ইন্টারনেটের প্রবলেমের কারণে আসতে একটু লেট হয়, রিলোড দিবেন বা বের হয়ে আবার লিঙ্কে ঢুকবেন, ওই নোটপ্যাডে আমি নতুন যা যা লিখে দিয়েছি সব পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিডিও লিঙ্ক আর SMS করব না, আর নোট লিঙ্কও SMS করব না, ঠিক তেমনি জুম লিঙ্কটাও SMS করব না। আমার ধারণা আজকে জয়েন কত ক্লাসে থেকে কম হওয়ার একটা কারণ, অনেকে ভাববে যে জুম লিঙ্ক আমরা আবারও SMS করব। এই একটা জিনিসের কারণে অনেকে এটা মিস করে যায়। ঠিক আছে, এটা আগে তেমন হইতো না, রিসেন্টলি এই প্রবলেমটা দেখতেছি। গত ব্যাচে এরকম একটা প্রবলেম হয়েছে যে দ্বিতীয় ক্লাসে মানুষজন ঠিকভাবে জয়েন করে নাই। তো তাদের উদ্দেশ্য রেকর্ডটা আবারও বলি যে জুম লিঙ্কও সেম আইডি পাসওয়ার্ড আছে, এটা দিয়ে আপনাদের সপ্তাহে 3 দিন রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস। আজকে বৃহস্পতিবার ক্লাস হচ্ছে, ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আগামী রবিবার হবে। আর ক্লাসে যখন আপনারা লাইভে থাকবেন চেষ্টা করবেন প্রত্যেকে তাদের নিজ নিজ ক্যামেরাগুলো অফ করে রাখার জন্য। এটা দুইটা কারণ, একটা হচ্ছে আমি রেকর্ড করি, সেই ক্ষেত্রে অনেক সময় আপনার রেকর্ডেড মানে আপনার ভিডিও স্ক্রিনটা আমার স্ক্রিনের সামনে চলে আসে, তখন আপনি যা যা করেন এটা কিন্তু রেকর্ডেড হয়ে যায়। হ্যাঁ, অনেকে আসছে দেখা যাচ্ছে যে খালি গায়ে বসে ইসে আছেন, ক্যামেরা অন করে রাখছেন, সেটা কিন্তু আমার রেকর্ডে চলে আসতেছে এবং এটা আমি ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তো এই কাজটা করবেন না। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আপনি যখন রেকর্ড মানে ক্যামেরাটা অন করে রাখেন, যারা মোবাইল ইউজার আছে তাদের স্ক্রিন তো ছোট, তখন আমি ক্লাসে যেটা দেখাই ওই জায়গায় আপনার ভিডিওটা চালু হয়ে যায়। সুতরাং তখন মোবাইল স্ক্রিনে যিনি আছে সে ক্লাসের টপিকের বাহিরে আপনার রেকর্ড দেখতে হয়, এটা তার প্রবলেম হয়। সো আমরা নিজ নিজ দায়িত্বে নিজের ক্যামেরাগুলো অফ রাখবো যাতে করে কারো কোনো প্রবলেম না হয়। তো এখন আমি আজকের টপিকে যাব। ওকে, তো আপনারা আপনাদের নোটপ্যাডে ঢুকবেন, ঢুকলে দেখতে পারবেন আজকে যে টপিকটা ক্লাস 2 ল্যান্ডিং পেজ বা ল্যান্ডিং পেজ টপিক, এটা লিখে দিয়েছি। সবগুলো ক্লাসে যে প্রতিদিন লিখবো এমনটা না, যে টপিকটা লেখার প্রয়োজন মনে হবে আমি জাস্ট ওগুলো লিখে দিব, যে প্রত্যেকটা ক্লাসের জন্য লিখবো এমনটা না। আর যেহেতু এটা অনলাইন শিট, সো এটা অটোমেটিক আপডেট হবে, আমি যা লিখে দিব সবার কাছে এটা পৌঁছে যাবে যারা ওই নোটপ্যাড লিঙ্কটা যাদের কাছে রাখবেন। তো আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে ল্যান্ডিং পেজ। আমরা এখানে কোর্স মডিউলে দেখিয়েছিলাম যে ল্যান্ডিং পেজ নিয়ে আমাদের টপিক হবে। তো ল্যান্ডিং পেজ আজকে পার্ট 1, আরেকটা হচ্ছে পার্ট 2। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পার্ট 2টা দেখব। তো আমরা আজকে দেখব পার্ট 1 ল্যান্ডিং পেজ। তো আগে জানি যে ল্যান্ডিং পেজটা কি। ল্যান্ডিং পেজ হচ্ছে এক ধরনের ওয়েবসাইট বা ওয়েব পেজ। ওয়েবসাইট বা ওয়েব পেজ নিয়ে আমাদের অনেকেরই ধারণা আছে টুকটাক। তো ওয়েবসাইট কি? ওয়েবসাইটকে বলা হয় নর্মালি ইনফরমেশনাল পেজ। ওয়েবসাইটকে বলা হয় ইনফরমেশনাল পেজ, যেখানে তথ্য থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলে তাদের সম্পর্কে আপনি জানতে পারেন, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যম না, প্রতিষ্ঠান বা কোম্পানির ওয়েবসাইটগুলো ঢুকলে আপনারা সেই কোম্পানি সম্পর্কে জানতে পারেন, কাস্টমার্স রিভিউজ, তারপরে আপনার লোকেশন, প্রোডাক্ট সম্পর্কে জানতে পারেন, এভরিথিং। এইসব বিশেষ করে আমাদের যে মার্কেট প্লেসগুলো আছে এগুলো একটা ওয়েবসাইট, এখানে ঢুকলে আপনারা অ্যাকাউন্টে ঢুকতে পারছেন, কাজ করতে পারবেন, ওয়েবসাইটের সাপোর্টে যেতে পারবেন, ড্যাশবোর্ড সব কিছু দেখতে পারবেন। তো এখানে কি তথ্যগুলো পাওয়া যাচ্ছে, তো এটা হচ্ছে ইনফরমেশনাল পেজ।
তো ওয়েবসাইটের সংজ্ঞাটা এরকম লিখেছি আমি, যা এক বা একাধিক পেজের সমন্বয় ডোমেইন নেম এবং হোস্টিং সার্ভারের মাধ্যমে তৈরি করা হয়। ওয়েবসাইট কি? এক বা একাধিক পেজের সমন্বয় ডোমেইন এবং হোস্টিং সার্ভারের মাধ্যমে তৈরি করা হয়। আর ল্যান্ডিং পেজটা কি? ল্যান্ডিং পেজ হচ্ছে কনভার্সনাল পেজ। এটাতে মাত্র একটা পেজ ব্যবহার করা হয় নর্মালি, তো আমরা একটা পেজই রাখবো, একটা পেজের নিয়ে এবং ডোমেইন হোস্টিং সার্ভারের মাধ্যমে এটা তৈরি করতে হবে। তো আমরা মূলত আজকে এটা করব। এখন প্রশ্ন আসতে পারে যে ডোমেইন নেম কি, হোস্টিং সার্ভার কি? যারা এই বিষয়ে একেবারে নতুন তাদের কাছে এই প্রশ্নটা আসতে পারে তাদের মনে, যে ডোমেইন নেম কি বা হোস্টিং সার্ভার কি। তো দেখেন, ডোমেইন নেম হচ্ছে কোনো ওয়েবসাইটের নাম, কোনো ওয়েবসাইটের নামকেই ডোমেইন নেম বলে। যেমন facebook.com, facebook.com এটা হচ্ছে ফেসবুকের ডোমেইন। youtube.com এটা ইউটিউবের ডোমেইন। apple.com, daraz.com, amazon.com এগুলো সবগুলো হচ্ছে এক একটা কোম্পানির ডোমেইন, কারণ এটা ওদের নাম, সাথে হচ্ছে এক্সটেনশন আছে .com এক্সটেনশন। শুধু .com এক্সটেনশন থাকে না, অনেক ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটগুলোতে .gov থাকে। হ্যাঁ, আবার কান্ট্রি রিজিয়ন হিসেবে ভাগ করে করে আলাদা আলাদা কান্ট্রির এক্সটেনশন থাকে। যেমন দারাজ পাকিস্তান থেকে ওপেন করলে daraz.com.pk, বাংলাদেশ থেকে ওপেন করলে daraz.com.bd এরকমটা আসে। তো এটা ডিপেন্ড করে কী ধরনের ওয়েবসাইট। অনেক ক্যাটাগরি ওয়েবসাইটই আর কি এখন বর্তমানে পাওয়া যায়। তো এখন হচ্ছে হোস্টিং সার্ভার। হোস্টিং সার্ভারটা কি? দেখেন, আপনারা ফেসবুকে ছবি আপলোড করেন, তাই না? ছবিগুলো কোথায় যায়? নর্মালি আমরা যদি একটা ছবি কোথা থেকে ডাউনলোড করে আমাদের ফোনে বা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে, তো ছবিগুলো আমাদের একটা স্টোরেজ অপশনে সেভ হচ্ছে, মেমোরিতে সেভ হচ্ছে। ফোন মেমোরির ক্ষেত্রে হচ্ছে রম, আর এক্সটার্নাল মেমোরিতে এসডি কার্ড, এগুলোতে কিন্তু সেভ হয়, তাই না? তো এই যে মেমোরিতে সেভ হচ্ছে, এটা কিন্তু মেমোরি একটা স্পেস নিচ্ছে, যে একটা জায়গা দখল করতেছে এই ছবি বা ভিডিওগুলো। ঠিক তেমনি আমরা যে ফেসবুকে ছবি আপলোড করি, অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আমরা ছবি ভিডিও আপলোড করি, এইগুলো একটা জায়গা দখল করে, কিন্তু আমাদের ফোনের জায়গাটা ওইভাবে দখল করে না। আমাদের ফোনের জায়গাগুলো ফাঁকাই থাকে। হ্যাঁ, তবে অ্যাপ যে ইউজ করি, অ্যাপে আলাদা একটা স্টোরেজ আমাদের ফোন থেকে নেয়, ওইটা হিসেবে আলাদা। কিন্তু আমাদের ছবি ভিডিওর যে স্পেসটা, সেটা ফেসবুকের নিজস্ব সার্ভারে সেভ হয় বা নিজস্ব হোস্টিং সার্ভারে সেভ হয়। ডেটাগুলো যখন কোথাও সেভ থাকে ক্লাউড সার্ভার টাইপের, মানে আমরা এখান থেকে পাঠাচ্ছি ওদের ডেটা সার্ভারে, ডেটা স্টোরেজ সেন্টারে ওটা জমা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্লাউড সার্ভিসটা। তো এই হোস্টিংটা মূলত ওয়েবসাইটের ক্লাউড স্টোরেজ সার্ভিস বলা হয় হোস্টিংকে, যে ডেটাগুলো এখানে সেভ থাকতেছে। শুধু ডেটা না, এছাড়াও যে ডিজাইন বা কালার্সগুলো দেখেন, একটা ওয়েবসাইটের বিভিন্ন ছবি দেখেন, ওয়েবসাইটের নিজস্ব প্যাটার্ন যা যা দেখতেছেন, সব কিছু ওয়েবসাইটের হোস্টিংয়ে ডেটা হিসেবে সেভ থাকে। তো এটা হচ্ছে হোস্টিং সার্ভার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে দুইটা লিঙ্ক আছে, একটার নাম হচ্ছে sites.google.com আর একটা হচ্ছে blogger.com। এই যে দুইটা লিঙ্ক আছে, আমরা মূলত এই দুইটা লিঙ্ক দিয়ে ল্যান্ডিং পেজ দেখবো। আজকে যেহেতু আমাদের পার্ট 1, আমরা দেখবো sites.google.com এর মাধ্যমে, আর পার্ট 2 তে আমরা দেখবো blogger.com এর মাধ্যমে। তো sites.google.com নাম শুনেই বোঝা যাচ্ছে এটা গুগলের একটা ওয়েবসাইট, মানে গুগলেরই একটা অংশ। তো এই যে sites.google.com আছে, এটা যেহেতু গুগলের অংশ, তার মানে এটা অ্যাক্সেস নিতে হলে আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে, আমাদের ব্রাউজারে জিমেল দিয়ে লগ ইন থাকতে হবে। নর্মালি আমরা যারা স্মার্টফোন ইউজ করি, আমাদের সবারই ব্রাউজারে জিমেল দিয়ে লগ ইন থাকে, কারণ এটার বাই ডিফল্ট গুগল থেকে হয়ে যায়, লগ ইন হয়ে যায়। কিন্তু পিসির ক্ষেত্রে যদি আমরা ব্রাউজারে লগ ইন না করি, তাহলে কিন্তু এই sites.google.com আমরা কাজ করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা জিমেলের সাথে সম্পৃক্ত। আমরা কি জানি, একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করলে আমরা 15 জিবি পর্যন্ত গুগল ড্রাইভের স্পেস পাই, এবং সেটা আমরা ব্যবহার করতে পারি একদম ফ্রিতে। জানেন না? আচ্ছা,
আপনি যখন একটা জিমেল তৈরি করবেন, জিমেলের সাথে সাথে গুগল ড্রাইভের জন্য 15 জিবি স্পেস পাবেন। এই 15 জিবি স্পেসে আপনার যে কোনো জিনিস, যে কোনো তথ্য আপনি সেফ রাখতে পারবেন 15 জিবির ভিতরে। আপনার গুগল ড্রাইভ অথবা ফোনের মধ্যে দেখবেন গুগল ফটোস নামে একটা অ্যাপ আছে। গ্যালারিতে যা ছবি তুলবেন, যদি আপনি ফটোসে ব্যাকআপ অটোমেটিক রাখেন, অন রাখেন, তাহলে কি হবে, যা ছবি তুলবেন গ্যালারিতে সবগুলো গুগল ফটোসে আপলোড হয়ে যাবে। যখনই আপনি ইন্টারনেটের সাথে কানেক্টেড হবেন তখনই ছবিগুলো আপলোড হয়ে যাবে। ওই ছবিগুলো যেতে যেতে আপনার গুগলের স্টোরেজ ফুল হবে। ইভেন আপনার কাছে যে মেইলগুলো আসে, মেইলের মাধ্যমেও স্পেস মানে গুগল ড্রাইভের স্পেস ইউজ করে আর কি। মানে গুগলের প্রায় সব সার্ভিসই, জিমেলের যত সার্ভিস আছে ফ্রি সার্ভিসগুলো বেশিরভাগই এই ড্রাইভের স্পেসগুলো নিয়ে থাকে। ঠিক আছে, যতগুলো অ্যাকাউন্ট ততগুলো মানে ততবার আপনি 15 জিবি করে ড্রাইভ স্পেস পাবেন প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য। তো এই যে ড্রাইভ স্পেসটা, এই ড্রাইভ স্পেসটা আমাদের জন্য হোস্টিং সার্ভার হিসেবে কাজ করবে। আমাদের জিমেইলে এই গুগল ড্রাইভের স্পেসটা হোস্টিং সার্ভার হিসেবে কাজ করবে। তবে অ্যাটলিস্ট জিমেল মানে গুগল ড্রাইভে 80% মানে 20% জায়গায় ফাঁকা থাকতে হবে। 80% মানে ফুল হলেও কাজ করা যায়, 20% অন্তত জায়গা ফাঁকা থাকতে হবে। কারণ 15 জিবির মধ্যে 20% যদি ফাঁকা থাকে তাহলে আমরা অনায়াসে অনেকগুলো ল্যান্ডিং পেজ search.google.com তৈরি করতে পারবো। এর বেশিও যদি কারো ফাঁকা থাকে আরও ভালো, কিন্তু মিনিমাম 20% স্পেস ফাঁকা থাকতে হবে। তো এটা একটা বিষয় গেল ড্রাইভের জন্য। আর ডোমেইন নেমটা কিভাবে পাবো, এটা আমরা প্র্যাকটিস করতে করতে দেখব কিভাবে ডোমেইন নেমটা পাবো। তো যারা মোবাইল ইউজার আছেন, হ্যাঁ, তাদের মধ্যে থেকে 2-1 জন আমাকে একটু স্ক্রিনশট দিবেন। আমি একটা লিঙ্ক দিচ্ছি sites.google.com এর, এটা একটু ওপেন করবেন। ওপেন করার পর কি আসে গুগল ক্রোম থেকে, ওটা আমাকে একটা স্ক্রিনশট দিবেন। অ্যাকাউন্ট যে হলো না, এটাতে কি প্রবলেম হবে না? দেখেন, প্রবলেম তো হবে না, কিন্তু অ্যাকাউন্ট না হলে অন্য কাজে হয়তো আপনি আগাইতে পারবেন না। অ্যাকাউন্ট হইলে দেন পরবর্তী কাজটা আপনি করতে পারবেন, এটাই প্রবলেম, এছাড়া এক্সট্রা কোনো প্রবলেম নাই। আচ্ছা, সাউন্ডে আজকে প্রবলেম হচ্ছে, আচ্ছা, প্রথম দিকে যে স্ক্রিনশটটা পাইছি এটা হচ্ছে সাইন ইন। তো যার যার এমনটা আসছে অবশ্যই তার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। মেইল লিখবেন, মেইলের পাসওয়ার্ড লিখবেন, তাহলে লগ ইন হবে, নয়তো বা হবে না। এটা হচ্ছে যার যার সাইন ইন আসছে তার। এরপরে দেখেন একটা স্ক্রিনশট। এই স্ক্রিনশটটা মোটামুটি সবার আসছে, যাদের গুগল ক্রোম ইউজ করছেন যারা, তাদের ক্ষেত্রে সবারই এই স্ক্রিনশটটা আসছে। এখানে একটা লেখা আছে দেখেন, টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইটস অন ইউর ডেস্কটপ। একটা সাইট ক্রিয়েট করতে অথবা এডিট করতে হলে কোথায় যেতে হবে? গুগল সাইটে যেতে হবে। কিসের মাধ্যমে যেতে হবে? ডেস্কটপের মাধ্যমে। কিন্তু আপনার তো ডেস্কটপ নাই, আপনার ফোন, আপনি কিভাবে কাজ করবেন? তো একদম সিম্পল একটা বিষয় দেখেন, আপনি আপনার গুগল ক্রোমে যাবেন, মানে এই পেজ থাকা অবস্থায় ডান পাশে উপরে দেখবেন 3টা ডট আছে। ডান পাশে উপরে এরকম 3টা ডট পাবেন, এই ডটে ক্লিক করবেন। এরকম ডটে ক্লিক করলে যে এখানে দেখেন আমার এখানে 3 ডট আছে, 3 ডট ক্লিক করলে এমন অনেকগুলো অপশন আপনারা পাবেন। তো অপশনের একেবারে নিচের দিকে গেলে দেখতে পারবেন ডেস্কটপ সাইট। অপশনের একেবারে নিচের দিকে গেলে দেখতে পারবেন ডেস্কটপ সাইট। আমার এখানে যেহেতু এটা ডেস্কটপ থেকেই আছে অলরেডি, আমার কাছে এমন কোনো অপশন আসবে না, কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই আসবে ডেস্কটপ সাইট। জাস্ট ডেস্কটপ সাইটটাতে ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক আপনারটা এই হয়ে যাবে। আমি যে ইন্টারফেস পাবো সেই ইন্টারফেসটা হয়ে যাবে। আমি আমার এখান থেকে একটু ইন্টারফেসটা দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। নাতাশা আফরোজ ম্যাম আপনারটা হয়েছে, তারপরে হচ্ছে শামসু ইসলাম জি আপনারটাও হয়েছে, ঠিক আছে। এটা রিয়েলমি, আপনি যে স্ক্রিনশটটা পাঠাইছেন এটা হচ্ছে মেইল ভেরিফাই করবেন, ভেরিফাই ইটস ইউ এটা লেখা আসছে না, নেক্সটে ক্লিক করবেন, মেইলের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন।
না আমি তো নেটওয়ার্ক প্রবলেম দেখতেছি না রাজীব সাহেব। এখন কি করব, আপনার মেইল সাবমিট করবেন, মেইল দিয়ে লগইন করবেন যাদের যাদের প্রবলেম আছে। নরমালি মোবাইল থেকে যদি ওপেন করেন ডেস্কটপ সাইট করে তাহলে এমন ইন্টারফেস পাবেন, এরকম একটা ইন্টারফেস আপনারা সবাই পাবেন। দেখেন আমিও এখানে সেম ইন্টারফেসটাই ওপেন করে রাখছি, ঠিক আছে? ঠিক একই ইন্টারফেস আপনারাও পাবেন যদি মোবাইল থেকে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেন সবাই। ডেস্কটপ সাইট কিভাবে অন করবেন আবারও দেখাচ্ছি। আপনি আপনার গুগল ক্রোমে গিয়ে যখন sites.google.com টা ওপেন করবেন, বানানো ঠিক রাখবেন sites.google.com, এই বানানটা যাতে ভুল না হয়, তাহলে অন্য পেজে চলে আসবে। তো site.google.com এ আসার পর যখন এমন দেখাবে যে টু ক্রিয়েট অর এডিট এ সাইট গো টু গুগল সাইট অন ইউর ডেস্কটপ, তখন আপনি আপনার ফোনকে ডেস্কটপ মোড করবেন। ডেস্কটপ মোড করার জন্য এখানে 3 ডটে ক্লিক করবেন, নিচে থেকে অপশন আসবে যে ডেস্কটপ সাইট। ডেস্কটপ সাইটের নামের মধ্যে টিক চিহ্ন থাকবে বা একটা বক্স থাকবে, বক্সে টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনার সাইটটা ডেস্কটপ মোড হয়ে যাবে এবং আপনার কাছে এমন ইন্টারফেস চলে আসবে। যার কাছে আসে না স্ক্রিনশট পাঠাবেন। মিজান সাহেব আপনি স্ক্রিনশট পাঠাবেন। সময় জানাত ম্যাম আপনারটা হয়েছে, তারপর হচ্ছে ফারহানা রহমান ম্যাম হয়েছে আপনারটাও। রিফাত সাহেব আপনি যে লাস্ট স্ক্রিনশট পাঠিয়েছেন হয় নাই, ডেস্কটপ মোড করতে হবে। আপনি আইফোন, তো আইফোনে দেখেন ডেস্কটপ মোড করা যায় কিনা। আইফোনে একটু প্রবলেম হয়, এটা নিয়ে দেখছি, যারা আইফোন ইউজ করে তাদের জন্য একটু প্রবলেম হয়। তারপরে দেখেন যে ডেস্কটপ সাইট ওপেন হচ্ছে কিনা। ডেস্কটপ সাইট ওপেন হলে অবশ্যই পেয়ে যাবেন। জি ডালিয়া চৌধুরী ম্যাম আপনারটা হয়েছে। এমডি লাফি খলিফা আজি আপনারটাও হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ আপনারটাও হয়েছে। টেকনো আপনার নাম দেয়া নেই, আপনারটা এমন আসছে। ডেস্কটপ সাইট ওপেন করেন আর সবসময় চেষ্টা করবেন গুগল ক্রোমটা ব্যবহার করার জন্য। যেটা দেখে ব্রাউজার দেখে বোঝা যাচ্ছে এটা গুগল ক্রোম না, হয়তো বা অন্য কোনো ব্রাউজার, আমি শিওর না, তারপর আমার মনে হচ্ছে। তো এখানে দেখেন 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করা যায় কিনা। গুগল ক্রোমটা হলে আপনার জন্য ডেস্কটপ মোড করতে সহজ হবে। সাদ্দাম সাহেব জি আপনারটাও হয়েছে, মোটামুটি সবারটাই হয়েছে। এই ইন্টারফেস পাইলে বুঝে নেবেন হয়ে গেছে। রাজীব সাহেব হয়েছে আপনারটা। ওকে, তো পরবর্তী স্টেপে যাই। এটা হওয়ার পর আমরা কি করব দেখেন, এটা হচ্ছে আমার একটা জিমেইলের আন্ডারে এই পেজটা। আমি এখানে কোনো ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করিনি, কারণ আমি চাচ্ছি এটা ফ্রেশ রাখার জন্য। নতুন যারা আসবে তাদেরকে প্রথম ইন্টারফেসটা কেমন আসে এটা দেখানোর জন্য আমি এই পেজে কোনো ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করিনি। তো এটা আমি কেটে দিচ্ছি। আমি নর্মালি আমার এই ব্রাউজার থেকে সবসময় করেছি। তো এই ব্রাউজারে বা এই জিমেইলের আন্ডারে দেখেন কতগুলো ল্যান্ডিং পেজ তৈরি করা হয়েছে। এখন ল্যান্ডিং পেজ কিভাবে করব বা কি নিয়ে করব, এটা একটা বিষয় থাকে, তাই না? তো প্রথমেই বলে রাখি, ল্যান্ডিং পেজ হচ্ছে আমাদের অফার রিলেটেড একটা পেজ। আমরা যখন যে অফার পাবো, যে অফার নিয়ে কাজ করব, যে টপিক নিয়ে মার্কেটিং করতে যাইব, অবশ্যই সেই টপিক নিয়ে আমরা আগে ল্যান্ডিং পেজ তৈরি করব। কারণ মার্কেট প্লেসে যে লিঙ্কগুলো থাকবে, সিপিএ গ্রিপে লিঙ্ক আছে, অ্যাড কম্বোতে লিঙ্ক আছে, সব মার্কেট প্লেসে লিঙ্ক আছে, কিন্তু লিঙ্কগুলো আমরা সরাসরি কোনো সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না। শুধু ডিরেক্ট লিঙ্ক হলে আমরা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো এই ধরনের সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে শেয়ার করতে পারি, কিন্তু অন্যান্য সোশ্যাল মিডিয়া দিয়ে মার্কেটিং এর প্রসার করতে হলে সরাসরি দেওয়ার কোনো স্কোপ নাই। সেক্ষেত্রে আমরা ল্যান্ডিং পেজের থ্রুতে দিব। আগে ল্যান্ডিং পেজ তৈরি করব, সেখানে অফার সাবজেক্ট এগুলো সাবমিট করব, তারপর সেই অফারগুলো নিয়ে আমরা মার্কেটিংয়ে যেতে পারবো। তো আমাদের কাজের প্রথম ধাপ হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, কাজের দ্বিতীয় ধাপ হচ্ছে ল্যান্ডিং পেজ ক্রিয়েট, এরপরে ধাপ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই তিনটা ধাপ হচ্ছে আমাদের মেইন। আর পরে চতুর্থ ধাপ হচ্ছে পেমেন্ট মেথড, মানে পেমেন্ট রিসিভ করা বা পেমেন্ট মেথড অ্যাড করা, এগুলো। এটা হচ্ছে চতুর্থ ধাপে। কিন্তু আমাদের মেইন ধাপগুলো এখন কোনগুলো? প্র্যাকটিস করার জন্য, শেখার জন্য এখন হচ্ছে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, ল্যান্ডিং পেজ এবং মার্কেটিং। এই তিনটা জিনিস আমাদের দরকার।
এই স্টেপ বাই স্টেপ আমরা সবগুলোই দেখব, আমাদের টপিক অনুযায়ী বা আমাদের মডিউল অনুযায়ী সব অপশনগুলোই আমরা দেখব। তো এখানে অফার্স নেয়ার জন্য আমাদেরকে কি করতে হবে সেটাতে যাচ্ছি। তার আগে ল্যান্ডিং পেজ, একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব। নতুন যত ল্যান্ডিং পেজ তৈরি করব সেক্ষেত্রে আমি ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব। দেখেন আমার এখানে 4টা ডিফারেন্ট টপিক আছে, 4টা ডিফারেন্ট টপিকে 4টা ল্যান্ডিং পেজ আছে। আমরা এরকম করব, প্রত্যেকটা অফার্সের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করব। এবং এখানে দেখেন 4টা ডিফারেন্ট অপশন আছে না, তাহলে আমি এটা নিয়ে অলরেডি করে ফেলছি, ডিজাইন বা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করে ফেলছি। এই সাবজেক্টটা নিয়ে আমার আর ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে না, আমি জাস্ট এটাতে আসবো, এখান থেকে লিংক নিয়ে আমি কাজ করতে পারবো। এই সাবজেক্ট নিয়ে আমার আর ল্যান্ডিং পেজ আলাদা করে করতে হবে না, এটা নিয়ে আমি কাজ করতে পারবো। এরকম প্রত্যেকটা টপিকের জন্য একবার করে ল্যান্ডিং পেজ করলেই এনাফ, বারবার করতে হয় না। তো যাই হোক, আমি এখানে ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করতেছি। ব্ল্যাঙ্ক সাইডে ক্লিক করলে একদম নতুন একটা পেজ আমাদের সামনে চলে আসবে, মানে একটা নতুন ওয়েবসাইট তৈরি করার অপশন আমাদের সামনে আসতেছে। তো এই যে অপশনগুলো আছে এগুলো কোনটাকে কিভাবে ব্যবহার করব এই বিষয়গুলো সম্পর্কে আজকে দেখব। তো প্রথমে দেখেন এখানে ইউর পেজ টাইটেল আছে, এখানে হচ্ছে পেজের হেডলাইন হবে। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে কালো কালার আছে, এই কালারটা মূলত হচ্ছে একটা কভার ফটো এরিয়া। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে পারবো, আবার ছবি ছাড়াও এটা ডিলিটও করে দিতে পারবো, মানে ব্যাকগ্রাউন্ড রাখতে চাইলে এখানে একটা ছবি দিতে পারবেন। তারপর এখানে হচ্ছে এন্টার সাইট নেম, বাম পাশে উপরে দেখেন এন্টার সাইট নেম, এটা হচ্ছে আপনি যে সাবজেক্টটা নিয়ে কাজ করবেন, যে সাবজেক্ট নিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করবেন সেই অনুযায়ী একটা নাম এখানে দিবেন। তারপর এখানে দেখেন আনটাইটেল সাইট, এর উপরে এন্টার সাইট নেমের উপরে আনটাইটেল সাইট, মানে এই সাইটের কোনো নাম নেই। তারপরে একেবারে উপরে আনটাইটেল সাইট, কম্পিউটার থেকে এই আনটাইটেল সাইট উপরে এটা পাবেন না, জাস্ট আপনারা এন্টার সাইট নেম পাবেন আর এই মাঝখানে এই আনটাইটেল সাইট পাবেন, একেবারে উপরেরটা পাবেন না। মোবাইলের ক্ষেত্রে, কম্পিউটার হলে পাবেন। তো ওইটা ফ্যাক্ট না, ওইটা চেঞ্জও করতে হয় না, এটা থেকে তেমন কোনো ঝামেলা নাই। তাহলে প্রবলেমটা কোথায়? তো প্রবলেম নাই এখানেও, কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটার পরে আমাদের কি এখানে একটা কথা লেখা আছে দেখেন, এখানে হচ্ছে অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ, মানে যা যা চেঞ্জ করবো সবকিছু ড্রাইভে সেভ থাকবে, সব ড্রাইভে সেভ হবে, যা যা পরিবর্তন করবো সবকিছু। all changes save in drive। তো এটা কিভাবে দেখবো, এখানে এরপর একটা বাটন আছে আনডু বাটন, এই দুইটার কাজ একসাথে দেখি। দেখেন এইখানে হেডলাইন যেটা আছে পেজ টাইটেল, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে দেখেন সেভিং লেখা আসছে উপরে এবং অল চেঞ্জেস সেভ ইন ড্রাইভ, এটা মানে উজ্জ্বল হয়ে আসছে, এতদিন ঝাপসা থাকতো এখন এটা উজ্জ্বল হয়ে আসছে। এরপর এখানে দেখেন আনডু একটা বাটন আছে, এই অ্যারো চিহ্নকে বলা হয় আনডু, আর ডান পাশে অ্যারো চিহ্নটাকে বলা হয় রিডু, মানে ডান দিকে মুখ করা আছে এটা হচ্ছে রিডু, আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আনডু। তো আমি যে টাইটেলটা ডিলিট করে ফেললাম, ধরে নিলাম যেটা আমার ভুল করে হয়ে গেছে, আমি ভুল করে টাইটেলটা ডিলিট করে ফেললাম, তো এটাকে ফেরত নিয়ে আসার জন্য এই আনডু বাটনে ক্লিক করব, তাহলে আবার দেখেন ফেরত চলে আসছে। রিডু বাটনে ক্লিক করলে যেটা ফেরত আসছে সেটা আবার পাঠাতে পারবো। তো এইটাই মূলত হচ্ছে আনডু রিডুর কাজ, এই দুইটার কাজই। এরপরে এখানে ডান পাশে আনডু রিডু পরে যে ডান পাশে এখানে অপশন আছে হচ্ছে প্রিভিউ। প্রিভিউটা কি? প্রিভিউ হচ্ছে আপনি যে সাইটটা তৈরি করতেছেন, আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন এই ওয়েবসাইটটা দেখতে কেমন হচ্ছে এই জিনিসটাই প্রিভিউ। তো প্রিভিউতে ক্লিক করলে প্রথমে আমাদের যে ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটারের জন্য ইন্টারফেস। প্রিভিউতে যা আসবে এটা হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটারের ইন্টারফেস। পরবর্তীতে যেটা আসবে ডেস্কটপ বা ল্যাপটপ, এই পরবর্তীতে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে ট্যাবলেট, মানে ট্যাব। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে স্মার্টফোনের জন্য, অ্যান্ড্রয়েড বা আইফোন যেটাই হোক না কেন স্মার্টফোনের জন্য। তো এই তিনটা ক্যাটাগরিতে দেখা যাবে যে আমাদের পেজটা সুন্দর হয়েছে কিনা বা তিন ডিভাইসের জন্য ভালো লাগতেছে কিনা,
এইগুলো আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমি বের হয়ে গেলাম ক্রস চিহ্ন দিয়ে। তো প্রিভিউর পরে এই যে অপশনটা আছে এটা একটু আপনারা সবাই খেয়াল রাখবেন, এই অপশনটা বেসিক্যালি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তীতে এটা একটা ছবি আছে আমার এখানে মনে হয়, হ্যাঁ এই দেখেন প্রিভিউ, তারপরে এই যে চিহ্নটা এটার নাম হচ্ছে কপি লিংক। এই জায়গার অপশনটা হচ্ছে কপি পাবলিশ সাইট লিংক। তবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে পাবলিশ করার পরে মূলত এটা কাজে আসে, ঠিক আছে? ল্যান্ডিং পেজ তৈরি করে পাবলিশ করার পর এটাকে কাজে লাগানো যায়, এর আগে না। তো এখন যদি আমাদের এইখান থেকে যদি দেখি, বলবো যে ক্যান নট কপি লিংক ফর আনপাবলিশ সাইট, কারণ আমি এটা কোনো পাবলিশ করি নাই, যার ফলে এটা আমি কপি করতে পারবো না। যখন আমরা এটা পাবলিশ করে ফেলবো sites.google.com-টা, তখন আমরা এখানে কপি লিংকের অপশন পাবো, ক্লিক করলে লিংক কপি হবে। তো কপি লিংকের পরের যে অপশনটা আছে এটা হচ্ছে শেয়ার। তা আপনার ধরেন যে দুইটা জিমেল আছে, আপনার দুইটা ডিভাইস আছে আলাদা, একটা জিমেল একটা ডিভাইসে। তো তখন আপনি কি করবেন, আপনি চাচ্ছেন যে আপনার কম্পিউটারে করা আছে কিন্তু আপনি অনেক সময় মোবাইলেও সময় ব্যয় করেন, তো মোবাইলেও যাতে এই লিঙ্কটা থাকে, এখান থেকে লিঙ্ক নিয়ে কাজ করা যাক। তখন আপনি আপনার ফোনে বা অন্য জিমেলে অ্যাক্সেস দিয়ে দিলেন। অ্যাক্সেস দিলে কি হবে, যদি এডিটর অ্যাক্সেস দেন তাহলে অন্য জিমেল থেকেও আপনি এটাকে এডিট করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। আর যদি এডিট অ্যাক্সেস না দেন, ভিউয়ার হিসেবে দেন, তাহলে অন্য জিমেল থেকে শুধু এটাকে দেখতে পারবেন, কিছু মডিফাই করতে পারবেন না। তো এরপরে সেটিং বাটন আছে। সেটিং বাটন হচ্ছে যেহেতু ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটটাকে আমরা একটু লোগো দিয়ে সুন্দর রাখবো। তো সেটিংয়ে ক্লিক করার পর ব্র্যান্ড ইমেজে যাব, এখানে লোগো দেওয়ার অপশন আছে, এখান থেকে আমরা ওয়েবসাইটের জন্য লোগো, ফ্যাব আইকন এগুলো দিয়ে দিব। তারপর এখানে ডট আছে, এটা কাজ নাই। এরপর হচ্ছে পাবলিশ, মানে সাইট তৈরি করে সুন্দর করে সাজিয়ে এরপর আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ করলে এরপরে আমরা সেটা নিয়ে মার্কেটিং করতে পারবো। পাবলিশ করার আগে আমরা এটাকে নিয়ে মার্কেটিং করতে পারবো না। তো এগুলো আমরা আস্তে আস্তে করব। তারপর এখানে নিচের দিকে যদি আসি, দেখেন ইনসার্ট অপশন আছে। ইনসার্ট অপশনে টেক্সট বক্স আছে, ইমেজ আছে, ইমেজ আছে, ড্রাইভ আছে, কন্টেন্ট ব্লকস আছে, কলাপসিবল গ্রুপ আছে, টেবিল অফ কন্টেন্টস, ইমেজ কারুসেল, বাটন, ডিভাইডার, স্পেসার, অনেক অনেক অপশন আছে। এখন প্রশ্ন করতে পারেন এতগুলো অপশন এগুলো কি, কোনটার কাজ কি, এগুলো তো জানি না। দেখেন ল্যান্ডিং পেজ তৈরি করব, আমরা নরমালি সিম্পল একটা ল্যান্ডিং পেজ তৈরি করি সব সময়। তো সিম্পল ল্যান্ডিং পেজের জন্য টেক্সট, ইমেজ এই দুটো জিনিস ব্যবহার করি। আর যদি অ্যাড কম্বোর হয় সেক্ষেত্রে আমরা ইমেজটা ব্যবহার করি। ওকে, তো আমাদের এই তিনটা জিনিস হলেই হয়ে যায়, টেক্সট, ইমেজ আর এমবেড। এই তিনটা জিনিস হলে আমরা খুব সহজে একটা ল্যান্ডিং পেজকে সাজাতে পারবো এবং সেটাকে পাবলিশও করতে পারবো। এছাড়াও অন্য কোনো অপশন সম্পর্কে যদি আপনার ধারণা নিতে মন চায়, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এগুলো চলে আসবে। তো এখানে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করি, আপলোড অপশন আসতেছে, এখানে প্লাসে ক্লিক করি, আপলোড অপশন আসতেছে। এখানে ওটা কোনো একটা ছবি আপলোড করলাম, এখানে সেই ছবিগুলো নিয়ে কোনো কথা লিখলাম, এগুলো আর কি কন্টেন্ট ব্লকস। এখানে অনেক ক্যাটাগরি কন্টেন্ট ব্লকস আছে। তো যদি ইউজ করতে না চান তাহলে জাস্ট ডান বাম পাশে এরকম একটা ডিলিট বাটন থাকবে, ডিলিটে ক্লিক করবেন। ওকে, তো এরপরে কি করণীয় আছে, এরপর এটাকে সাজাতে হবে। সাজানোর জন্য আমাদের অফার সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে, তা না হলে আমরা এটাকে সাজাতে পারবো না।
তো গত ক্লাসে আমরা তিনটা মার্কেট প্লেস দেখেছি, সিপিএ গ্রিপ, অ্যাড কম্বো এবং অ্যাডেস্টেরা। তো আমি প্রথমেই সিপিএ গ্রিপটা ওপেন করলাম। তো এখানে আমার লগইন করতে বলবে, মেইল পাসওয়ার্ড সেভ করা ছিল, লগইন করে ফেললাম। যেহেতু গত ক্লাসে অফার সেকশন নিয়ে আলাদা করে তেমন কিছু দেখাই নাই, তো এই জন্য অফার্স অপশন কিভাবে বের করবেন, অফার্সে যাবেন কিভাবে, এই বিষয়গুলো এখন দেখাবো। তো এটা হচ্ছে সিপিএ গ্রিপের ড্যাশবোর্ড। আমরা যারা মোবাইলে আছি তাদের ক্ষেত্রে এরকম 3 লাইন পাবো। 3 লাইনে ক্লিক করে আমরা অফার টুলসে ক্লিক করব, তারপর মাই অফার্সে ক্লিক করব। আর যারা কম্পিউটার বা ল্যাপটপে আছি এরকম 3 লাইনে ক্লিক করে অফার টুলসে ক্লিক করব, তারপর মাই অফার্সে ক্লিক করব। তো এইখানে দেখেন অফার্স টুলসে এসে মাই অফার্সে ক্লিক করলে বাংলাদেশি অফার চলে আসছে, কারণ আমাদের ইন্টারনেট লোকেশন এগুলো বাংলাদেশি। তো এখানে অফার টুলসে আসার পর বা অফার্সে আসার পর এখানে বাংলাদেশে অনেকগুলো অফার্স পাচ্ছি। এখান থেকে বের হয়ে আমরা যে কোনো ইংরেজি ভাষাভাষী দেশের অফার নিব। বাংলাদেশি কোনো অফার নিয়ে আমরা সিপিএ গ্রিপে কাজ করব না, আমরা অন্য যে কোনো দেশের ইংরেজি ভাষাভাষীর কাজ নিয়ে কাজ করব। তো এখানে আমি ধরেন যে ইউএসএ লিখে সার্চ করলাম বা ইউএস লিখে সার্চ করলাম, দেখব যে ইউএসএ কোনো অফার আছে কিনা। তো এখানে আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করার পর দেখেন এই অফারগুলো সামনে আসছে। এগুলো প্রত্যেকটা ইউনাইটেড স্টেটসের অফার, প্রত্যেকটা অফারেই ইউনাইটেড স্টেটসের অফার, মানে এই অফারগুলো ইউনাইটেড স্টেটসের মানুষের কাছে পৌঁছাইতে হবে। আমি একটু ডিটেলসে যদি দেখাই, প্রথম যে অফারটা আছে এটা অ্যান্ড্রয়েডের জন্য। তো গ্র্যাব ইউর স্ট্যানলি মগস টুডে। তো এখানে একটা ব্র্যান্ডের মগের কথা বলা হয়েছে, যে মগগুলো। তো এই অফারটা দেখেন এখানে কি আছে, দিস অফার ইজ অনলি অ্যালাউড অন অ্যান্ড্রয়েড ইন ইউনাইটেড স্টেটস। এই অফারটা কোথায় অ্যালাউ করবে? ইউএসএ তে অ্যালাউ করবে। কাদের কাছে অ্যালাউ করবে? যাদের শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন আছে তাদের কাছে অ্যালাউ করবে। তো এখানে আমরা অফার্সের বিভিন্ন ধরনের ডিটেলস দেখতে পারবো। এখানে কি বলছে অফার্সের জন্য, গ্র্যাব ইউর স্ট্যানলি মগস টুডে, enter your information now to get start। তো এখানে একটা টেক্সট লিখছে, কি ধরনের ক্যাপশন হয় এটা লিখে দিছে। আর এটা হচ্ছে অফার্সের জন্য একটা ছবি। এখানে কান্ট্রি লেখা আছে, কোন ক্যাটাগরি ডিভাইসের জন্য এটা লেখা আছে। তো এখানে সুন্দরভাবে বলাই আছে যে ইউনাইটেড স্টেটসের জন্য ইমেল সাবমিট করতে হবে, এবং যে সাবমিট করবে তার অবশ্যই অ্যাপেল ফোন থাকতে হবে। অ্যাপেল ফোন দিয়ে মূলত সাবমিট করতে হবে। তো অফার্সের ক্ষেত্রে আপনাকে বাছাই করতে হবে। তো এখানে কোনগুলো রেগুলার অফার। তো এখানে বিভিন্ন অফার আছে, স্ট্যানলি নিয়ে একটা অফার আছে, ডানকিন ডোনাটস নিয়ে অফার আছে, তারপর হচ্ছে কি লেস্ট উইন্ডিজ স্যাম্পল এটা নিয়ে একটা অফার আছে, তারপরে হচ্ছে যে $1000 মিস্ট্রি বক্স এটা একটা অফার আছে, দেন হচ্ছে ক্লাইম ইউর অ্যাপেল ওয়াচের একটা অফার, দেন অ্যামাজন গিফট কার্ডের অফার আছে, ডানকিন ডোনাটসের অফার আছে, অ্যাপেল না ওকে এটা হচ্ছে অ্যাপেল ওয়াচের অফার। আরও এখানে আছে আইফোন 16 প্রো গিভ অ্যাওয়ে অফার আছে, তারপরে হচ্ছে যে ক্যাশ অ্যাপের অফার আছে, এখানে হচ্ছে গেট দ্য লেটেস্ট
বাফেলো ওয়াইল্ড উইং স্যাম্পল নাও, এগুলো অফার আছে। তো প্রত্যেকটা অফার্সের সাথে দেখেন পে আউট আছে, মানে এইটা যদি আপনি মার্কেটিং করেন একজনের কাছে পৌঁছলে একজন আপনাকে মানে একজনের কাছ থেকে পৌঁছে দিতে পারলে বা ইমেল সাবমিট আনতে পারলে আপনি পাবেন $1.14। প্রত্যেকটা অফার্সের সাথে এইভাবে পে আউট লেখা থাকবে, তো ওগুলো দেখলে বুঝতে পারবেন যে অফার। এখানে অফার কি কি আছে এগুলো নর্মালি দেখলে বোঝা যাবে। তারপর এখানে দেখেন ক্যাটাগরি, ডিভাইস ক্যাটাগরির পাশাপাশি এখানে ছবি, তারপর হচ্ছে পে আউট, শর্টস। তো এখানে প্রত্যেকটা অফার্স আমরা নিয়ে কাজ করতে পারবো, যতগুলো অফার অ্যাক্টিভ আছে, মানে এই লিস্টে যতগুলো অফার আছে সবগুলোই অ্যাক্টিভ অফার এবং সবগুলো নিয়ে আমাদের কাজের পারমিশন আছে। জাস্ট আপনারা যারা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন কিন্তু ভেরিফাই করেন নাই তারা একটু এইখানে দেখবেন, মানে সিপিও গ্রুপে একটা অফারে দেখবেন যে এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা থাকা মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে অলরেডি। সো এটা নিয়ে আর আপনাকে মানে করতে হবে না, টেনশন করতে হবে না যে অ্যাকাউন্ট হয়েছে কিনা। এটা অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এইখানে আমাদের প্রত্যেকটা অফার্সের জন্য টাইটেল নিতে হবে, একটা করে ছবি নিতে হবে আর একটা করে বাটন নিতে হবে। টাইটেল আর ছবি আমরা সিপি গ্রিপ থেকে পেয়ে যাব, কিন্তু বাটনের ক্ষেত্রে হচ্ছে আলাদা করে ডাউনলোড করে অ্যাড করতে হবে। তো যাই হোক, আমি এখন ল্যান্ডিং পেজ তৈরি করে দেখাবো। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমার যা যা প্রয়োজন, প্রথমে একটা ছবি প্রয়োজন। ধরুন আমি এই অফারটা নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করব, তাহলে আমার এই ছবিটা প্রয়োজন হবে। আমি প্রথমে ছবিটা ডাউনলোড করব। ছবিতে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলাম। ছবিতে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ এইখানে ক্লিক করব, তাহলে এটা ডাউনলোড হবে। আর মোবাইল থেকে হয় যদি ওপেন করেন তাহলে ছবিতে টাচ করে ধরে রাখবেন, ডাউনলোড ইমেজ অপশন পাবেন, এরপর ডাউনলোড করবেন। তো ছবি ডাউনলোড হচ্ছে বা হয়ে গেছে। তো এই যে ভিডিওর ছবিটা আমি সেভ করলাম, আপনারা দেখতে পেলেন যে এই ছবিটা আমি সেভ করে দেন এই লেখাগুলো আমি একটা একটা করে সেভ করব। তো এখানে হচ্ছে প্রথম যে লেখাটা গ্র্যাভিউরস ফ্রেন্ডলি মার্কস টুডে, তো এটা আমি নিতে পারি। নিয়ে আমি আমার size.google.com এ চলে যাব। এইখানে আমি নর্মালি যে কাজটা করি সেটা হচ্ছে এই ছবিগুলো ডিলিট করে দেই, একদম ব্ল্যাঙ্ক রাখি। কিভাবে ডিলিট করলাম, বাম পাশে দেখবেন একটা ডিলিট বাটন আছে, মোবাইল থেকেও পাবেন এই অপশনটা, বাম পাশে গেলে পাবেন এমন একটা ডিলিট বাটন। ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিটে ক্লিক করলাম, একদম ব্ল্যাঙ্ক আসছে। তারপরে ডান পাশে ইনসার্ট অপশনে গেলে আমরা দেখতে পাবো টেক্সট বক্সে ক্লিক করব, করার পর এমন ইন্টারফেস আসবে। তো পিসি থেকে টেক্সট নিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু মোবাইল থেকে, যে কোনো মোবাইল থেকে টেক্সট লিখতে গেলেই প্রবলেমটা ফেস করতে হয়। যেমন আপনি কিছু একটা লিখছেন, লেখার পর দেখবেন কি অটোমেটিক এরকম করে পুরো পেজ ভরে যাচ্ছে, টাচ করলে লেখাটা পেস্ট হয়ে যাচ্ছে, কোনো একটা জিনিস আপনার কপি হয়ে অটোমেটিক লেখা হয়ে যাচ্ছে, যেটা আপনার কোনো হাত নাই, মানে আপনি এটা করতেছেন না, ইচ্ছাকৃতভাবে অটোমেটিক হচ্ছে। এই প্রবলেমটাতে আপনারা অনেকেই পড়তে পারেন, বিশেষ করে যারা মোবাইল ইউজার আছেন তারা এই প্রবলেমে পড়বেন, বুঝতে পারছেন? যারা মোবাইল ইউজার আছেন তাদের এই প্রবলেমটা হবেই। তো এটা থেকে পরিত্রাণের উপায় কি বা এটার সমাধান কি? তো এটা নরমালি তেমন কোনো সমাধান নাই, একটা আছে, সেটা হচ্ছে যে আপনার মোবাইলের কিবোর্ডের প্রবলেম হতে পারে। মানে হচ্ছে অনেকে রেডমি কিবোর্ড ইউজ করে বা অন্য অ্যাপ ডাউনলোড করে কিবোর্ড সেটআপ করেছে আর কি অনেকে, তাদের একটু প্রবলেম হতে পারে। মানে
যদি আপনি আবার নর্মাল যেই মোবাইলের কিবোর্ডটা আছে ওটা ইনস্টল করে নেন তাহলে প্রবলেম থেকে বের হতে পারবেন আশা করি। তারপরেও মোবাইল থেকে কিভাবে ল্যান্ডিং পেজ করতে হয় এটার একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের আজকের ভিডিওর সাথে দিয়ে দিব। মোবাইল থেকে কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয় সবাই ওই ভিডিওটা দেখবেন যারা মোবাইল ইউজার আছেন। ক্লাসের ভিডিও লিঙ্ক যদি ওপেন করেন, ওপেন করলে ক্লাস 1 বা হচ্ছে 1, 2 এবং হচ্ছে হাউ টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ অন মোবাইল এরকম 3টা ভিডিও পাবেন। তো মোবাইল দিয়ে ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় ওই ভিডিওটা দেখবেন। তাহলে ওই ভিডিওটা অবশ্যই শুনবেন ভালো করে, এখানে ভয়েস আছে, ভয়েস শুনবেন কি বলা হয়েছে, কারণ এই প্রবলেমটা সব ফোনের ক্ষেত্রেই হয়। এমন না যে একটা ফোনে হয়েছে বা একজনের সমস্যা তাই এমন হয়েছে, আসলে এমনটা না, প্রায় সব ফোনের ক্ষেত্রে হয়। তো এমনটা হলে কি করবেন, কেটে দিবেন, কেটে দিয়ে আবার প্রথম থেকে চেষ্টা করবেন। আর মেনলি ট্রাই করবেন হচ্ছে টাইপ করে লেখার জন্য, টাইপ করে লিখলে প্রবলেমটা একটু কম হয়। তো এখানে আমি টেক্সট লিখলাম, টেক্সট লেখার পর টেক্সটটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে এখানে আমি একটা সাইজ দিয়েছি, এই সাইজের মতো বড় হবে। কিন্তু এটা বড় হয়েছে কিভাবে, এটা হচ্ছে যে ক্লিক করে আমি সিলেক্ট করেছি, করার পর এখানে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজে ক্লিক করে যেটা অনুযায়ী যেটা প্রয়োজন সেটা দিয়েছি। ধর আমি 9 দিলাম, তাহলে ছোট হয়ে গেছে, আমি এখানে 30 দিয়ে দিচ্ছি, তাহলে আবার বড় হয়ে গেল। তো এখানে এইটার কাজ শেষ মোটামুটি। মানে টাইটেলের কাজ শেষ, এখন ইন্টার সাইট নেম দিতে হবে। সাইট নেম আমি একই কথাটা লিখছি, গ্র্যাভিউর সেন্টলি মক্স টুডে। লেখার পর দেখেন এখানে সাইট নেম লিখছি, আনটাইটেল সাইটও লিখি নাই, উপরে আনটাইটেল সাইটও লিখি নাই, দুইটা আনটাইটেল সাইট বাকি আছে, শুধু ইন্টার সাইট নেমে লিখছি। তো এরপরের কাজ কি হবে, এরপরের কাজ হচ্ছে ছবি। যেহেতু আমার টাইটেল নেওয়া হয়েছে, এখানে সাইট নেম নেওয়া হয়েছে, এখন কাজ হচ্ছে ছবি আর লোগো। তো ছবিতে ক্লিক করার জন্য টাইটেলের হেডলাইনের নিচে ক্লিক করব। এখানে মানে লেখার পর যে কোনো জায়গায় ক্লিক করলে দেখবেন যে উপরে এবং তার উপরে 3 জায়গায় একই লেখা চলে আসছে। তো এরপরে কাজ হচ্ছে নিচে একবার ক্লিক করব, করার পর ইনসার্ট ইমেজে যাব। তো এখানে এই ইনসার্টে গিয়ে ইমেজ অপশনে যাব, যাওয়ার পর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আমার ডিভাইস থেকে ছবিটা সিলেক্ট করার অপশন আসবে। তো এই যে ছবিটা সিলেক্ট করলাম, ছবিটা এখানে চলে আসছে, ছবিটাকে অ্যাডজাস্ট করতে হবে। আমরা অনেকে মোবাইল থেকে আছি, মোবাইল থেকে ছবিটা অ্যাডজাস্ট একভাবে করতে হয়, আর পিসি থেকে হলে আরেকভাবে করা যায়। পিসি হলে জাস্ট ছবিতে ক্লিক করবেন, এরপর ছবি কোথায় বসাবেন এটা আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, কোথায় তো এখানে দেখেন ছবিটা আপলোড করার পর এই ছবিটাকে আমি এভাবে ধরে ধরে টেনে নিয়ে আসতে পারবো যে কোনো জায়গায়, কিন্তু আমার মোবাইল ইউজার অনেক বেশি আছে, তো আমি মোবাইল ইউজারদের জন্য একটু দেখাচ্ছি। প্রথমে এটা, তো এই যে ক্লিক করার পর দেখেন 3টা ডট আসছে, ছবিটা আপলোড করছে হচ্ছে ইমেজ অপশনে গিয়ে, আপলোড ইমেজে গিয়ে তারপর হচ্ছে আপলোড করেছি। আপলোড করার পর এখানে ছবিতে 5টা ডট থাকবে। তো এখানে ক্লিক করার পর এই যে 3 ডট আছে, 3 ডটটাকে ধরে 3 ডটে ধরে একটু করে নিচের দিকে নিয়ে যাব। তো দেখেন একটু টান দিলাম, বড় হয়ে গেছে,
উপরে হয়তো কোনো লেখা ছিল, এটা কেটে গেছে। আবার আমি লেফট সাইড থেকে এটাকে ছোট করে দিব। পরবর্তীতে আবারও রাইট সাইড থেকে, ডান পাশ থেকে আবার একটু বড় করে ফেলবো। তো এখানে দেখেন এটা সেন্টারে চলে আসছে, হয়তো বা লেখা ছোট বড় হয়েছে, লেখা কেটে গেছে, কিন্তু এটা তো এই যে দেখেন ছবিটা সাইজ মতো তেমন বসে নাই, এই জন্য আমি ডিলিট করে দিচ্ছি। আবারও ছবিটা অ্যাড করে দেখাবো আপনাদেরকে। ইমেজে যাব, আপলোডে যাব, দেন ছবি সিলেক্ট করব। তো এখানে দেখেন ছবিটা আবার চলে আসছে। ছবিতে দেখেন 5টা ডট আছে, 5টা ডটের থেকে আমরা নিচের ডান পাশের ডটটা ধরবো, ধরে আস্তে আস্তে আড়াআড়িভাবে টান দিব, কর্ণাকর্ণিভাবে টান দিব। দেওয়ার পর দেখেন এটা এরকম জুম হয়েছে। দেন আবারও আমি একটু এটাকে জুম আউট করে দিচ্ছি। তো এইভাবে আমরা আস্তে আস্তে এটাকে সেট আপ করে মাঝখানে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, একটু বড় করব আর মাঝখানে নিয়ে আসার চেষ্টা করব। কিন্তু যারা মোবাইলে আছি তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হবে, সেটা হচ্ছে অ্যাডজাস্ট করার ক্ষেত্রে। তো এখানে লেখাটা মনে হচ্ছে একটু কেটে গেছে, এখান থেকে একটু কেটে গেছে। আমি এটাকে একটু ছোট করে দেখি কি অবস্থা। তো এখন একটু মাঝখানের দিকে আসছে, এবার আবার একটু টান দিব। দেন এখান থেকে আবার একটু এটাকে ছোট করব। তো এটা সেন্টারে আনতে হবে, এটা হচ্ছে মেইন। সেন্টারে আনলে আমাদের এটা সুন্দর লাগবে। তো আমি এইভাবে নিয়ে আসছি, অনেকটা সেন্টারেই আনছি, কিন্তু কিভাবে বুঝবো যে এটা সেন্টারে আসছে কিনা? যখন আমরা এটাকে সেন্টারে নিয়ে আসবো তখন দেখবি নিচে থেকে দুই পাশে দুইটা লাইন আসছে, মাঝখানে একটা আলাদা লাইন আছে, মোট 3টেই। এটাকে সেন্টার হয়তো বা আরেকটু অ্যাডজাস্ট হবে, দেখি। হ্যাঁ, এই তো। তো এই যে লেখাগুলো আছে, আমরা চেষ্টা করব লেখাগুলো যাতে না কাটে, পুরোটা যাতে সুন্দরভাবে দেখা যায়, এই জিনিসটুকু জাস্ট চেষ্টা করব। তো বাটন মানে ছবি দিলাম, এখন এটার সাথে একটা বাটন লাগবে। কি কি লাগবে এই জিনিসটা আমাদের শিখতে হবে। যেমন ল্যান্ডিং পেজের জন্য অফারের টাইটেল লাগবে, অফারের ছবি লাগবে, অফারের জন্য বাটন লাগবে, এবং অফারের লিংক প্রয়োজন। সবগুলো আমরা দেখব কোনটা কোনটা লাগবে, সবই দেখব। তো এখানে আরেকটা বিষয় আমি লিখে রাখছি যে নোট, ইমেল সাবমিট, পিন সাবমিট ক্যাটাগরিতে যত অফার আছে প্রায় সবগুলোই মেইল সাবমিট যদি বা পিন সাবমিট যদি থাকে কোনো অফার্সের ক্ষেত্রে, যদি এমন বলে যে মেইলটা অফারটা হচ্ছে ইমেল সাবমিট বা জিপ সাবমিট, তাহলে বাটনের ক্ষেত্রে হবে সাইন আপ নাও, রেজিস্ট্রেশন নাও, অথবা অ্যাপ্লাই নাও, জয়েন নাও, গেট ইট নাও। দেন হচ্ছে এখানে গেট স্টার্ট। তো এই সব ধরনের অফার্সের ক্ষেত্রে এই বাটনগুলো ব্যবহার করতে পারেন। তো বাটনের ক্ষেত্রে যেহেতু আমার অফারটা হচ্ছে ইমেল সাবমিট, একটু বুঝুন, অফার হচ্ছে ইমেল সাবমিট ক্যাটাগরি, তো আমরা এখানে একটা ইমেল সাবমিট ক্যাটাগরি বাটন বের করে দেওয়া শুরু করব। বের করে সেটা আমাদের sites.google.com যে ল্যান্ডিং পেজ আছে ওইখানে অ্যাড করব। আমি এখানে ডিটেলসগুলো অলরেডি লিখে রাখছি যে একটা ল্যান্ডিং পেজে যা যা প্রয়োজন হবে এবং বাটন বা কোনটা কি টাইপের হবে এই বিষয়গুলো আমি অলরেডি এখানে লিখে রাখছি। তো এগুলো হচ্ছে যে
ইমেল সাবমিট বা পিন সাবমিট বা ক্রেডিট কার্ড সাবমিট হলে এই ধরনের বাটন ব্যবহার করতে পারবেন। আর যদি অফারটা হয় মোবাইল ইনস্টলের তাহলে বাটনটা একটু ডিফারেন্ট হবে। আচ্ছা, তো এখানে যে বাটনের ব্যাপারটা বলতেছিলাম, যদি মোবাইল ইনস্টল হয় তাহলে আগে দেখব যে মোবাইলের অফারটা সেটা কি অ্যান্ড্রয়েডের জন্য নাকি আইফোন আইওএস এর জন্য। যদি অ্যান্ড্রয়েডের জন্য হয় তাহলে অ্যান্ড্রয়েড অ্যাপ তো আমরা নর্মালি ডাউনলোড করি কোথা থেকে, প্লে স্টোর থেকে। তখন আমরা একটা বাটন দিব ডাউনলোড অন প্লে স্টোর বা গেট ইট অন প্লে স্টোর। আর যদি অফারটা আইফোনের হয় তাহলে ডাউনলোড অন অ্যাপ স্টোর বা গেট ইট অন অ্যাপ স্টোর, এরকম বাটন পাওয়া যায় গুগলে অনলাইনে, সেখান থেকে আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে, তো বাটনের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের অফারটা কোন ক্যাটাগরির এই জিনিসটা আমাদের আগে বুঝতে হবে। এটা বুঝতে পারলে দেন আমরা সুন্দর মতো বাটন ইউজ করতে পারবো। তো এরপরে আমরা যদি এখানে চলে যাই, এই অফারটা হচ্ছে যে ইমেল সাবমিট ক্যাটাগরির অফার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেল সাবমিট। তাহলে এটার জন্য আমরা দিতে পারি গেট ইট নাও দিতে পারি, বা যেখানে হচ্ছে কনফার্ম ইউর ইনফরমেশন বিলো, এটা গেট ইট নাও দিতে পারি। গেট ইট নাও লিখে সার্চ করলে বা গেট ইট নাও বাটন পিএনজি এটা লিখে সার্চ করলাম, দেখেন কয়েকটা ছবি আসছে। তো আমরা গুগল থেকে ছবি ডাউনলোড করতে চাইলে ইমেজ অপশনে যাব, সার্চ করে ইমেজ অপশনে যাওয়ার পর যদি আমরা ডেস্কটপ মোড করি sites.google.com এর জন্য যেমন আমরা মোবাইলে ডেস্কটপ মোড করেছি, ঠিক তেমনি যদি আমরা ডেস্কটপ মোড করি তাহলে আমরা একটা ইন্টারফেস পাবো। কোন ইন্টারফেসটা পাবো আমরা? এইরকম। তো এখান থেকে আমরা টুলস অপশন পাবো যদি ডেস্কটপ করি, আর ডেস্কটপ না করলে এই টুলস অপশন আমরা পাবো না। তো ডেস্কটপ মোড অন করে টুলসে ক্লিক করব, করার পর মানে অন করা থাকা অবস্থায় টুলসে ক্লিক করব, সাইজ অপশন পাবো, সাইজে ক্লিক করে লার্জ সিলেক্ট করব, তাহলে একটু বেটার কোয়ালিটির ছবিগুলো পাবো, আর না হলে লো কোয়ালিটির ছবিগুলো আসবে। এই জন্য আমরা এইভাবে কোনো কিছু সার্চ করব, ইমেজে যাব, ডেস্কটপ সাইড অন করে দেখবো যে টুলস অপশনটা আসছে, টুলসে ক্লিক করব। তো টুলসে ক্লিক করার পর এখানে অনেকগুলো বাটন আছে। সাপোজ আমি গেট ইট নাও এই বাটনটা নিতে চাচ্ছি, বাটনে ক্লিক করলাম, এটা দেখেন 1400 পিক্সেলের বাটন। মাউসের রাইট বাটনে ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ, আর মোবাইল থেকে হলে টাচ করে ধরে রাখবো, ডাউনলোড ইমেজ অপশন পাবে। আর যদি বাংলায় আমাদের ফরম্যাট থাকে মানে ল্যাঙ্গুয়েজটা বাংলায় থাকে গুগল ক্রোমের, তাহলে ছবি ডাউনলোড করুন বা ছবি ডাউনলোড এমন একটা অপশন পেয়ে যাব। তো এটা আমি ডাউনলোড করলাম মাত্র, এখন এটা আমি আমার ল্যান্ডিং পেজে ব্যবহার করব। টাইটেল আছে, তারপরে ছবি আছে, নিচে ক্লিক করব, ছবির নিচে ফাঁকা অংশে ক্লিক করব, ফাঁকা অংশে একবার টাচ করার পর আবারও ডান পাশে ইমেজ অপশনে যাব, ইমেজে গিয়ে আপলোড। আমরা অনেক সময় ইমেজে গিয়ে আপলোডে না গিয়ে সিলেক্ট করি, সিলেক্টে গেলে হবে না, ইমেজে ক্লিক করে আপলোডে যেতে হবে। আপলোডে গিয়ে এই যে ছবিটা আপনি আনতে চাচ্ছেন গ্যালারি থেকে ওই ছবিটা নিয়ে আসবেন। তো এটা যেহেতু একটু বড় বাটন, তো বাটন আমরা একটু ছোট রাখার চেষ্টা করব। তো প্রথমে আগে এটাকে সেন্টারে নিয়ে আসবো, টেনে এক সাইড থেকে ডান দিকে টান দিলাম, বড় হলো, আবার বাম দিক থেকে ছোট করে ফেলবো, আবার ডান দিক থেকে একটু বড় করে বাম দিক থেকে ছোট করে ফেলবো। তো যখনই আমরা এটাকে ছোট করব দেখবেন নিচ থেকে দুই পাশে দুইটা লাইন আসবে, এখন কিন্তু নাই। আবার যখন এটা এই পাশে নিয়ে আসছি লাইন চলে আসছে, লাইন আসা মানে অবজেক্টটা সেন্টারে আছে, একদম মাঝখানে। তখন আমরা ছেড়ে দিব, ছেড়ে দিলে এটা মাঝখানে চলে আসছে। এখন এটাকে আস্তে আস্তে আরেকটু ছোট করে নিব, বাস হয়ে গেল। এখন যদি আমি প্রিভিউতে যাই তাহলে দেখতে পারবো
মোবাইলের জন্য এইরকমটা আসছে যে গ্র্যাভিউর স্ট্যানলি মক্স টুরে ছবি গেট ইট নাও। ট্যাব ইসের জন্য ট্যাবের জন্য এইভাবে আসবে, আর ডেস্কটপের জন্য ফুল পেজ জুড়ে আসবে। তো এরপরে যেহেতু সাজানো মোটামুটি শেষ, এখন হচ্ছে লোগো। আমাদের এইটার নামে কোনো লোগো আছে কিনা দেখতে হবে। আমি এই জন্য এই নামটা লিখে একটু গুগলে রিসার্চ করব যে এই নামে কোনো লোগো আছে কিনা, বা এটার নামে কোনো ব্র্যান্ড আছে কিনা। আচ্ছা, এটা একটা ব্র্যান্ড আছে, তো লোগো লিখে সার্চ করি। এই যে স্ট্যানলি লোগো, তো এই লোগোটা আমি ডাউনলোড করতে পারবো। তো ইমেজে যাব, আবারও টুলসে ক্লিক করে সাইজ একটু লার্জ নিয়ে নিব যাতে করে বেটার ছবি আসে। তো এখানে একটা ছবি পাচ্ছি, সাদা ছবি। ক্লিক করলাম, করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজে ক্লিক করব, দেখব যে জেপিজি বা পিএনজি আছে কিনা, সেভ করে ফেলবো। পিসি বা মোবাইল থেকে হলে জেপিজি পিএনজি এটা চেক করতে পারবেন না, জাস্ট এমনিতে সেভ করে ফেলবেন। তো এটা সেভ হয়ে গেছে। এখন লোগোটা কোথায় দিব? লোগোটা দিব হচ্ছে আমাদের পেজে। তো এখানে ডান পাশে সেটিং বাটন আছে, সেটিং বাটনে ক্লিক করব, ব্র্যান্ড ইমেজ অপশন পাবো, ব্র্যান্ড ইমেজে ক্লিক করব, তারপর লোগোতে গিয়ে আপলোড সিলেক্ট করব, দেন ওই ডিভাইস থেকে লোগোটা সিলেক্ট করব, চলে আসবে। ঠিক তেমনি ফ্যাব আইকনে ক্লিক করব, আপলোড, দেন ওই একই লোগোটা দিয়ে দিব। সেম লোগো দিতে হবে এমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই, চাইলে দিতে পারেন ডিফারেন্ট লোগো। তো আমি সেমটাই দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে ক্লোজ করে দিব, শেষ। লোগো বসে গেছে, মানে সাজানো মোটামুটি শেষ। এখন যে কাজটা আমাদের করণীয় সেটা হচ্ছে লিংক যুক্ত করা। আমাদের প্রত্যেকটা অফার্সের সাথে এরকম লিংক পাবো। যদি আমরা লিংক না পাই তাহলে বুঝে নিব আমাদের জিমেইলটা ভেরিফাই হয় নাই। সিপিএ গ্রিপের ক্ষেত্রে যদি আমরা অফার ওপেন করে দেখি যে এখানে কোনো লিংক নাই, তাহলে বুঝে নিব যে এখানে আমাদের জিমেইলটা ভেরিফাই হয়নি। তো এখানে আমার লিংক দিচ্ছে, তো লিংকে এখানে ডান পাশে কপি লিংক অপশন পাবো, কপি লিংকে ক্লিক করব, কপি হয়ে যাবে। এরপর আমরা size.google.com আবার চলে আসব, ছবিতে ক্লিক করব, ছবিতে ক্লিক করলে এখানে দেখেন ওই লিংক আইকনটা আছে, যেটা কথা বলছিলাম যে আইকনটা আমাদের খুব ভালোভাবে চিনে রাখতে হবে। তো এখানে কপি লিংকে ক্লিক করব, ইনসার্ট লিংকে ক্লিক করব, ইনসার্ট লিংকে ক্লিক করব, এখানে লিংক লেখার একটা অপশন চলে আসছে, জায়গাটাতে একবার ক্লিক করব বা টাচ করে লেখাটা পেস্ট করে দিব। কিভাবে? এই যে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করেও পেস্ট করতে পারবো, বা টাচ করে রেখেও পুরোটা আমরা পেস্ট করে দিতে পারবো। তো পেস্ট করার পর এখানে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই দেখবেন এখানে লিংক যুক্ত হয়ে গেছে। ঠিক তেমনি নিচের যে ছবি বা বাটনটা আছে, বাটনে ক্লিক করব, করার পর একই অপশন আসবে ইনসার্ট লিংক, ইনসার্ট লিংকে ক্লিক করব, এখানে লিংক লেখার জায়গায় টাচ করব, এরপরে টাচ করে ধরে রাখলে পেস্ট অপশন আসবে, পেস্টে ক্লিক করব, অ্যাপ্লাইতে ক্লিক করব। মোবাইল থেকে ধরে রাখতে হবে, আর পিসি বা ল্যাপটপ থেকে হলে মাউসের রাইট বাটনে ক্লিক করলেই পেস্ট অপশন চলে আসবে। তো এটা পেস্ট হয়ে গেছে, এগুলো সব ওকে।
লোগো দেওয়া শেষ, সাজানো শেষ। এখন যে কাজটা আমাদের ফাইনাল কাজ সেটা হচ্ছে পাবলিশ করা। পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে এখানে নাম দিতে হবে। তো আমি চেষ্টা করব আমাদের যে প্রোডাক্ট বা যে অফার থাকবে সেই অফার রিলেটেড নাম দেওয়ার জন্য। প্রোডাক্ট বা অফার রিলেটেড নাম এখানে হবে। তো আমি এখানে লিখতেছি আমার অফার নাম ছিল কি স্ট্যানলি মার্কস। তো এটা আমি লিখলাম, দেখেন বানান ভুল হয়েছে জন্য ইউনিক হয়ে গেছে। এটা অনেকটা ইউজার নেমের মতো, ইউনিক হতে হবে, ইউনিক না হলে কিন্তু হবে না। হোস্টিং এটা হচ্ছে ডোমেন নেম, ডোমেন নেমটা অলওয়েজ ইউনিক হইতে হয়, ইউনিক না হইলে কাজ হবে না। বুঝা গেছে? ইউনিক না হলে কিন্তু এটা কাজ হবে না। তো অবশ্যই ইউনিক করতে হবে ইউজার নেমের মতো। তো দেখেন স্ট্যানলি মক্স লিখছে, এটা আসে নাই। তো আমি এখানে ড্যাশটাও কেটে দিই, দেখি আসে কিনা। এটাও আসে নাই। কারণ আমি এখানে দেখি লিখি 2025। ওকে, এটা আসছে, মানে নাম লিখছি স্ট্যানলি মার্কস 2025, এটা লিখলাম, ইউনিক হয়েছে। ঠিক আছে, ইউনিক করাটা হচ্ছে মেন। যেহেতু এতক্ষণ নর্মালি নিচ্ছিল না, সংখ্যা ইউজ করলাম, নিয়ে নিছে। এখন পাবলিশে ক্লিক করব। সব ঠিকঠাক থাকলে এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, তো এই পদ্ধতিতে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে পাবলিশ করব। ঠিক আছে, আমাদের সিপিএ গ্রুপে অনেক অনেক অফার আছে বর্তমানে, ইউএস এর অনেক অফার আছে, এছাড়া অন্যান্য অনেক দেশেরই অফার আছে। তো আপনারা এই আগে ভিডিওটা ভালো করে দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন, তারপরে প্র্যাকটিস শুরু করবেন। যেহেতু বৃহস্পতিবার, আজকে আগামী রবিবারের ক্লাস, শুক্র শনি রবি 3 দিন মোটামুটি ভালো সময় পাবেন। তো অনেকগুলো ল্যান্ডিং পেজের হোমওয়ার্ক দিব, তো হোমওয়ার্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। তো আমি আবারও একবার রিপিট করতেছি, কি কি দেখবেন অফার্সের জন্য। এই অফারটা বাদ দিলে অন্য একটা অফারে আসি, যেমন যে মিস্ট্রি বক্স, এটা spend $1000 towards ইলেকট্রনিক মিস্ট্রি বক্স। হ্যাঁ, এন্টার ইউর ইনফরমেশন নাও ফর এ চান্স টু উইন, মানে জেতার সুযোগ আছে। $1000 অ্যামাউন্টের মিস্ট্রি বক্স জেতার সুযোগ আছে, এই জিনিসটা এখানে উল্লেখ করা হইল জাস্ট। তো এখানে একটা ছবি আছে, আমি ছবিটা ডাউনলোড করছি। আমি জাস্ট এখন ফার্স্ট আরেকটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ক্যাপশন আছে, ক্যাপশনটা নিব, তারপর এখানে এই লেখাটা চাইলে নিতে পারি, না নিলেও সমস্যা নেই। এই লিঙ্কটা নিব, আর এটা অনুযায়ী একটা বাটন নিব। তো আমি এখান থেকে বের হচ্ছি, বের হয়ে আবারও ব্ল্যাঙ্ক সাইটে যাচ্ছি, একটা নতুন পেজ তৈরি করব। ছবিটাকে ডাউনলোড করে নিলাম, এখন টাইটেল দিব, টেক্সট বক্সে নিচ্ছি, তারপরে টাইটেলটা কপি করে নেই, পুরো লেখাটাকে কপি করতেছি। কয়েকভাবে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, তো এটা আমি মানে এক পদ্ধতিতে করলাম। তো লেখাটা সিলেক্ট করব, সাইজ আছে ধরেন যে 24, হ্যাঁ 24 মোটামুটি ঠিক আছে এইটার জন্য, যেহেতু লেখা বেশি। তো এখন এই কাজটা করব কি, এটার নাম দিব ইলেকট্রনিক্স মিস্ট্রি বক্স। সাইট নেমের ক্ষেত্রে নামটা দিয়ে দিলাম ইলেকট্রনিক মিস্ট্রি বক্স। দেখেন আনটাইটেল সাইট, এই যে উপরে আনটাইটেল সাইট, দুই জায়গায় নাম চলে আসছে। এখন ছবি দিব, ইমেজে ক্লিক করব, আপলোডে ক্লিক করব, ছবিটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তো এটা এখানে আসছে, এটাকে একটু বড় করার চেষ্টা করব, দেখি বড় হয় কিনা। আচ্ছা, এটাকে সেন্টারে নিয়ে আসি, এমনিতেই বড় করতে গেলে সমস্যা হবে, আমি যা ডিরেক্টলি সেন্টারে নিয়ে আসছি। তারপর এখানে বাটন, এখন এটা হচ্ছে এন্টার টু উইন অথবা গেট ইট নাও, দুইটার মধ্যে যে কোনো একটা বাটন দিতে পারবো। যেহেতু এটা হচ্ছে মিস্ট্রি বক্স, তো এখানেও গেট ইট নাও দেয়া যেতে পারে বাটন হিসেবে। তো নিচে ক্লিক করব, ইমেজে যাব, আপলোডে যাব, ওই গেট ইট নাও বাটনটা দিয়ে দিব। যেহেতু ইলেকট্রনিক্স মিস্ট্রি বক্স, এটা কোনো লোগো আশা করি হবে না, তারপর একবার চেষ্টা করব যে ইলেকট্রনিক্স মিস্ট্রি বক্স লোগো, এটা একটু সার্চ করব, যদি পাই ভালো।
মিস্ট্রি বক্স আছে, ইলেকট্রনিক মিস্ট্রি বক্সে আলাদা কোনো লোগো নাই। আমি একটু দেখি বেটার কোয়ালিটির ছবি পাওয়া যায় কিনা লোগো হিসেবে ব্যবহার করার জন্য। টুলসে ক্লিক করে সাইজে ক্লিক করলাম, লার্জ সাইজ আসছে। তো এটা হচ্ছে মিস্ট্রি বক্স, আর কিছু নাই মনে হয়। তো এই ছবিটা আমি ডাউনলোড করে নিচ্ছি লোগো হিসেবে, হয়ে যাবে। তো এখানে সেটিংয়ে যাব, ডান পাশে ব্র্যান্ড ইমেজে যাব, লোগোতে গিয়ে আবার আপলোডে ক্লিক করব, মিস্ট্রি বক্সের ছবিটা দিয়ে দিব। ফ্যাব আইকনে গিয়ে আপলোডে ক্লিক করব, মিস্ট্রি বক্সের ছবিটা দিব, হয়ে গেছে। তো এখানে লেখাও শেষ, ছবি দেওয়া শেষ, বাটন দেওয়া শেষ। এখন সর্বশেষ শেষ দুইটা কাজ, যার মধ্যে একটা হচ্ছে অফার লিঙ্ক দেয়া, আর দ্বিতীয়ত হচ্ছে পাবলিশ করা। তো ছবিতে লিঙ্ক দিব, ছবিতে ক্লিক করব, ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, এরপর অ্যাপ্লাই। ঠিক তেমনি গেট ইট নাওতে ক্লিক করব, ইনসার্ট লিঙ্কে ক্লিক করব, তারপরে লেখাটা পেস্ট করে দিব, লিঙ্কটা পেস্ট করে দিব, অ্যাপ্লাই। ফাইনালি এখন কি করব, পাবলিশ। পাবলিশে ক্লিক করার পর এখানে নাম দিতে হবে। আচ্ছা, আমি নামটা কপি করে নিচ্ছি, এই অনুযায়ী নাম দিব, যেই টপিক সেই অনুযায়ী নাম দিব। তো পাবলিশে ক্লিক করলাম, করার পর এখানে নামটা বসায় দিলাম। তো এখানে স্পেশাল কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না, মানে শুধুমাত্র একটা হাইফেন আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা দেখেন, মিস্ট্রি বক্স, বক্স বানানটা ইচ্ছাকৃতভাবে ভুল করলাম, এটা ইউনিক হয়েছে, কারণ নর্মাল বানান কেউ না কেউ আগে ব্যবহার করে ফেলছে, ইউনিক করা যাচ্ছিল না, আর সংখ্যা দিলে ইউনিক হবে। তো আমি এখানে বক্স বানানে ডবল ও দিলাম, এটা ইউনিক হয়ে গেছে। তো পাবলিশে ক্লিক করব, এটা পাবলিশ হয়ে গেছে। তো এখন দুইটা ল্যান্ডিং পেজ আমি করছি, দুইটা আলাদা আলাদা ল্যান্ডিং পেজ করছি। আমরা যদি size.google.com আবার ওপেন করে দেখাই, যে এই যে মিস্ট্রি বক্সের ল্যান্ডিং পেজটা এটা, আর এটা হচ্ছে স্টেনলি মগ, দুইটা ল্যান্ডিং পেজ আছে। এখন এটা যদি কাউকে শেয়ার করতে চাই, জাস্ট ক্লিক করব, এইখানে ডান পাশে উপরে কপি অপশন আসবে, কপিতে ক্লিক করব, কপি লিংকে ক্লিক করব, কপি হয়ে গেছে। দেন যদি কাউকে দিতে চাই বা নিজেই ওপেন করি, একবার দেখাই, এটা ওপেন হচ্ছে। তো এই যে ছবিটা আসছে, ছবিতে ক্লিক করব, একটা বিজ্ঞাপন আসবে। দেখেন বিজ্ঞাপনগুলো আপনারা কখনোই ক্লিক করবেন না, বা আপনারা কখনো সাবমিট করবেন না, বা বাংলাদেশি কাউকে দিবেন না সাবমিট করার জন্য। এখানে দেখেন আমার অফারটা ছিল ইউএস এর, কিন্তু আমাকে এখানে দেখেন ফুটবলের একটা দিচ্ছে বিডিটি, বাংলাদেশ বোঝা যাচ্ছে, বাংলাদেশিদের জন্য এটা। কেন? কারণ আমি বাংলাদেশে বসেই কিন্তু এটা ক্লিক করতেছি, আমি কিন্তু ইউএসএ তে নাই, তাই না? যার ফলে এখানে যেই মানে বিজ্ঞাপনটা আসছে সেটা বাংলাদেশি বিজ্ঞাপন আসছে, মানে এটা একটা স্মার্ট লিংক। এই লিংকটা স্মার্টলি কাজ করে, যখন মানুষ যেই দেশ থেকে ক্লিক করবে তখন মানুষকে সেই দেশ অনুযায়ী অফার শো করবে। এটা হচ্ছে স্মার্ট লিংকের কাজ। ঠিক তেমনি আমি নিচের বাটনে ক্লিক করি, একই জিনিস আসবে আমার কাছে, ওকে। আর অন্য যে অফারটা আছে যে মিস্ট্রি বক্স, এটাও যদি আমি ওপেন করি এবং এখানে মানে ব্রাউজার একটু পেস্ট করে ওপেন করি, দেখেন একই জিনিস আসবে। বা ছবিতে ক্লিক করলেও লিংক আসতেছে, তারপরে গেট ইট নাওতে ক্লিক করলেও লিংক আসতেছে। যেখানে যেখানে লিংক যুক্ত করব ওইখানে ক্লিক করলেই লিংক মানে বিজ্ঞাপন একটা আসতেছে। এটা থেকে আমার কোনো বেনিফিট নাই, আর বাংলাদেশি মানুষকে আমরা এমনি তো দিব না, উল্টো লস হবে, যে যদি কাউকে দিই তার লস হবে। কারণ এখানে কোনো ব্যক্তি আমার লিংকে ঢুকে, আমার কথা শুনে লিংকে ঢুকলো এই মিস্ট্রি বক্সটা পাওয়ার জন্য, তো এখানে তার ফোন নাম্বার দিতে বললো। ফোন নাম্বার সাবমিট করলে প্রতিদিন তার নাম্বার থেকে 3 টাকা 45 পয়সা কেটে নিবে, হয়তোবা ফুটবলের কোনো লাইভ আপডেট দিবে, কিন্তু তার অ্যাকাউন্ট থেকে এই টাকাটা কেটে নিবে। তো তার একটা ক্ষতি, পিন সাবমিট যেহেতু এটা ওটিপি আসবে, ওটিপি দিয়ে কনফার্ম করলে এই সমস্যাটা তার হবে। এই জন্য মূলত আমরা বাংলাদেশি অফারগুলো নিয়ে কাজ করব না। তো বাংলাদেশি অফার নিব না, তো এটা একটা পদ্ধতি গেল। এখন আমরা অ্যাড কম্বোতে যাই, একটু অ্যাড কম্বোর ল্যান্ডিং পেজ সম্পর্কে দেখব। সো আমি অ্যাড কম্বো লিখে সার্চ করলাম, লগইন অপশনে যাব। প্রথমে
আমি 3টা মার্কেটপ্লেসের ল্যান্ডিং পেজ সম্পর্কে আজকে ধারণা দিয়ে দিব, যাতে করে 3 দিন সময় আছে 3টা মার্কেটপ্লেসে আপনারা বেশ কয়েকটা ল্যান্ডিং পেজ করতে পারেন। এই জন্য আমি একটু ধারণা দিয়ে দিব আজকে। তো সিপিএ গ্রিপ আর অ্যাডস ছাড়া একদম একই রকম একই সিস্টেমে হবে, জাস্ট লিঙ্কের মধ্যে আর সাবজেক্টের মধ্যে পার্থক্য থাকবে। অ্যাড কম্বোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট সিস্টেম, তবে অ্যাড কম্বোটা সহজ। অ্যাড কম্বোটা যদি বুঝতে পারেন, ল্যান্ডিং পেজ করতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট, কিন্তু অ্যাড কম্বোতে কিছু পেজের সিলেকশনের একটা ব্যাপার থাকে, ওইটা করতে একটু সময় বেশি লাগে। আমার তো এখানে অ্যাড কম্বো লগইনই হচ্ছে না, ওয়েট। এখানে আসছে, এখানে আসে নাই। আচ্ছা, অ্যাড কম্বোতে একটু প্রবলেম করতেছে হয়তো, বা আপনারা দেখেন তো আপনাদের অ্যাড কম্বোতে কি সেম প্রবলেম করছে কিনা, আমাকে একটু জানাবেন। মানে ঢুকতে পারছেন কি অ্যাড কম্বোতে, নাকি আমার এখানেই প্রবলেম। একটু ফাস্ট। আচ্ছা, ফাইনালি আসছে অ্যাড কম্বো। অ্যাড কম্বোতে আসার পর দেখবেন আপনার এরকম একটা 3 লাইন আছে। 3 লাইনে ক্লিক করলে একটু নিচের দিকে আসবেন। 3 লাইনের পরে 1 2 3 4 5 নাম্বার অপশনটা হচ্ছে অফার্স অপশন। আমি নাম্বার কেন বললাম, কারণ মোবাইলে এরকম নাম দেখতে পারবেন না, মোবাইলে আপনাকে নাম্বারটাই দেখতে হবে। তো এখানে 3 লাইনে ক্লিক করলে যতবারই আপনি করেন, মানে 3 ডট বা 3 লাইনে যান বাম পাশে, তো কোনো নাম দেখা যাবে না। তো এখানে 1 2 3 4 5 এই 5 নাম্বার অপশনটাতে যাবেন। 3 লাইনের পরে তারপর হচ্ছে 5 নাম্বার অপশন। 5 নাম্বার অপশনটা মূলত অফার্সের অপশন। অফার্সে ক্লিক করবেন। অফার্সে ক্লিক করার পর এখানে এমন একটা ইন্টারফেস আপনাদের মোবাইলে আসবে। তো প্রথম যে ইন্টারফেস, এটার নাম হচ্ছে নিউট্রা, পরেরটা হচ্ছে আই গেমিং, এটা হচ্ছে ডেটিং, এটা হচ্ছে মোবাইল। কয়েকটা অপশন আছে, তো আমরা এখান থেকে নিউট্রাটা সিলেক্ট করব। নিউট্রা সিলেক্ট করার পর শো ফিল্টার নামে একটা অপশন পাবো, শো ফিল্টারে ক্লিক করব। কিন্তু কম্পিউটার বা ল্যাপটপে শো ফিল্টার অপশন থাকবে না। কম্পিউটার বা ল্যাপটপে জাস্ট নিউট্রা সিলেক্ট করবেন, তারপরে এই অপশনগুলো চলে আসবে, সার্চ, কান্ট্রি, ক্যাটাগরি, ভার্টিক্যাল ফ্লো, ডিভাইস, রিজিয়ন, অ্যাক্সেস, টাইপ, অ্যাপ্লাই, ক্লিয়ার, এমন অপশন আসবে। কিন্তু মোবাইলের ক্ষেত্রে শো ফিল্টার অপশনটা আসবে। শো ফিল্টারে ক্লিক করবেন। নিউট্রা সিলেক্ট করার পর শো ফিল্টারে ক্লিক করলে এমন অপশন, এই যে নেম, কান্ট্রি, ক্যাটাগরি, এই অপশনগুলো পেয়ে যাবেন। পিসিতে বা ল্যাপটপে আলাদা থাকবে না। তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট অপশনটা কেটে দিতে হবে, ফ্লোতে গিয়ে সিওডি সিলেক্ট করতে হবে। এই 3টা জিনিস। শো ফিল্টারে ক্লিক করার পর নিউট্রা সিলেক্ট করবেন, শো ফিল্টারে ক্লিক করবেন, তারপরে কান্ট্রি থেকে মানে যে কোনো কান্ট্রি নিতে পারেন, তবে সাজেশন থাকলো বাংলাদেশ, না হলে আপাতত জার্মানি, এই দুইটার একটা। অ্যাড কম্বোর ক্ষেত্রে আপনি বাংলাদেশে অফার নিতে পারেন, কিন্তু সিপিএ গ্রিপে বাংলাদেশে অফার নেবেন না, শুধুমাত্র অ্যাড কম্বোর ক্ষেত্রে নেওয়া যেতে পারে, কারণ অ্যাড কম্বোর প্রোডাক্ট অথেন্টিক। অ্যাড কম্বোর কাজ কি? অ্যাড কম্বোর কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা। সিপিএ গ্রিপ হচ্ছে ওই মার্কেটিং, অফার, প্রমোশন, আর অ্যাড কম্বো হচ্ছে ডিরেক্টলি সেল। তো দুইটার টপিক আলাদা, এই জন্য সিপিএ গ্রিপে আমরা বাংলাদেশি কোনো অফার নিব না, আর অ্যাড কম্বোতে আমরা চাইলে বাংলাদেশি অফার নিতে পারবো। তো আপাতত আমি জার্মানি দেখাচ্ছি, পরে বাংলাদেশ নিয়ে একসময় আলোচনা করব। প্রসেস থাকবে একই রকম। তো এখানে আমি কান্ট্রিতে জার্মানি লিখে সার্চ করলাম, জিইআর লিখলে জার্মানি চলে আসবে। তারপরে ক্যাটাগরি ই কমার্স, এটা থাকবে, এটা চেঞ্জ করব না। ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিব। ফ্লো থেকে জাস্ট সিওডি সিলেক্ট করব। সিওডির ফুল মিনিং হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। তো আমরা কি করলাম, নিউট্রাতে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে শো ফিল্টারে ক্লিক করলাম, বা নর্মালি মানে নিউট্রা সিলেক্ট করার পর আমরা কান্ট্রি সিলেক্ট করব জার্মানি, তারপর হচ্ছে ভার্টিক্যাল থেকে অ্যাডাল্ট কেটে দিব, আর ফ্লোতে সিওডি সিলেক্ট করব। আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ডিরেক্টলি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে এইখানে অফার্স আসবে, অনেকগুলো অফার্স আসবে। যদিও আমরা অ্যাডাল্ট কেটে দিছি, তারপরেও অ্যাডাল্টের 2টা বা 3টা প্রোডাক্ট এখানে থাকবে, যার মধ্যে একটা হচ্ছে মেন্স ডিফেন্স।
এটা আমরা নিব না। আরেকটা হচ্ছে ব্লু স্টোন, মানে আমার চোখে যতটুকু পড়ছে এই অফারগুলো এখন পর্যন্ত অ্যাডাল্ট অফার, তো এইগুলো নিব না। অন্য কোনো অফার যদি পাই এরকম তাহলে সেগুলো আপনাদের জন্য না করে দিব। মেন্স ডিফেন্স আরেকটা হচ্ছে যে ব্লু স্টোন, এইগুলো হচ্ছে অ্যাডাল্ট প্রোডাক্ট, এগুলো নেওয়ার দরকার নাই, মানে এগুলো হেলথ অপশন দিয়ে আসছে। আরেকটা হচ্ছে এক্সট্রা জেক্স, এটাও নেওয়ার দরকার নেই। এই তিনটা জিনিস আমরা বাদ দিব। অ্যাডাল্ট না নেওয়ার পরেও এই তিনটা অ্যাডাল্ট অফার আসে জার্মানিতে, সো এইগুলো আমরা বাদ দিয়ে বাকি অফারগুলো নিব। তো বাকি অফারগুলোর মধ্যে দেখবেন কোনো অফারসে যদি আপনার এখানে পে আউট বা অন্য অপশনগুলো না থাকে তাহলে দেখবেন যে রিকোয়েস্ট অপশন, মানে রিকোয়েস্ট ক্যাম্পেইন আছে কিনা। আমার এখানে অফারের ক্ষেত্রে ক্রিয়েট ক্যাম্পেইন আছে, আপনার ক্ষেত্রে যদি রিকোয়েস্ট ক্যাম্পেইন থাকে কোনো অফারে তাহলে সেখানে রিকোয়েস্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। আমি এমন পাচ্ছি না, পাইলে দেখাচ্ছি যে রিকোয়েস্ট ক্যাম্পেইন কোনটা। নাই, আচ্ছা এখানে ক্রিয়েট ক্যাম্পেইন পাচ্ছি না, ওই একই জিনিস ক্রিয়েট ক্যাম্পেইনের মতো, এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল একটা অফার, এটাকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল বলছে, এখানে কোনো লিঙ্ক বা কিছু নাই। তো রিকোয়েস্ট অ্যাপ্রুভাল আমরা ক্লিক করব, ক্লিক করলে এখানে একটা লেখা দিতে বলবে। লেখাটা কোনটা আপনাদের নোটপ্যাডে আমি অ্যাড করে দিয়েছিলাম, দেখেন নোটপ্যাডে এই যে আই এম হাইলি এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এর নিচে আরেকটা লেখা আছে অ্যাড কম্বো অফার অ্যাপ্লাই টেক্সট, এই লেখাটা কপি করব, আই জেনারেট থেকে শুরু করে নিচের এতটুকু কপি করব, ঠিক আছে। আই জেনারেট থেকে শুরু করে ইটিসি এই পর্যন্ত কপি করব। কপি করে এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করলাম, এখানে হচ্ছে টেক্সট টাইপ টেক্সটের কথা বলছে, এখানে ওই লেখাটা পেস্ট করে দিব। দেন সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব, রিকোয়েস্ট চলে যাবে। তারপরে 24 থেকে 48 ঘন্টার মধ্যে মেইল করতে পারে, অথবা এই টিকিট অপশনে ওরা আপডেট দিয়ে দিবে এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যেমন আমার এখানে টিকিটে 5টা আপডেট দিছে, এই যে ওপেন যেটা এটা মাত্র অ্যাপ্লাই করছি 8/5/2025, আর গ্র্যান্টেড যেগুলো এগুলো অলরেডি আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। যেটা ডিনাই এর মানে এটা আমাকে দিবে না, অফারটা ডিনাই করে দিছে। তো দেখেন প্রথমে অফারটা ডিনাই করছে, ডিনাই করার পর আমি কয়েকদিন পরে 18 তারিখে অ্যাপ্লাই করছি, 18/1/2025 জানুয়ারি মাসে অ্যাপ্লাই করছি, হয় নাই। তারপরে হচ্ছে 25/2/2025 মানে ফেব্রুয়ারির 25 তারিখে অ্যাপ্লাই করছি, এক মাস পরে। তারপরে এটা আমাকে অ্যাপ্রুভ দিয়ে দিছে। ওকে, প্রথমবার অ্যাপ্রুভ যদি নাও দেয়, সপ্তাহখানেক পরে যদি আবার অ্যাপ্লাই করেন অ্যাপ্রুভ দিয়ে দেওয়ার চান্স রয়েছে। সো অ্যাপ্লাই করবেন কিভাবে, রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করে ওই টেক্সটটা পেস্ট করে দিয়ে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করবেন, অ্যাপ্লাই হয়ে যাবে। তো যাই হোক ওইটা অ্যাপ্লাই হোক। এর মধ্যে আমাদের অনেকগুলো অফার আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো অলরেডি। তো সেই অফারগুলো একটা একটা করে ওপেন করব। ওপেন করলে দেখবো যে অফারসে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং আছে কিনা, ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এগুলো আছে কিনা। এটাতে যেহেতু প্রি ল্যান্ডিং নাই আপাতত এটা দেখাচ্ছি না, এটা বুঝতে পারবেন প্র্যাকটিস করতে করতে। জাস্ট একটা ল্যান্ডিং সহ হইলে ভালো হয়, সরি প্রি ল্যান্ডিং সহ হইলে বুঝাইতে আমার সুবিধা হবে। ওকে, এখানে দেখেন ফুড ট্রপার নামে একটা অফার আছে, এই অফারটা আসছে, এটা হচ্ছে পায়ের রোগের জন্য, পায়ের নখের জন্য বিশেষ করে মনে হয় অফারটা, ক্রিম একটা। তো এখানে প্রথমে ল্যান্ডিং এবং প্রি ল্যান্ডিং আছে, মোবাইল থেকে হলে আপনার আগে ল্যান্ডিং দেখতে পারবেন, তারপর নিচে প্রি ল্যান্ডিং দেখতে পারবেন। তো ল্যান্ডিং প্রি ল্যান্ডিং এর পার্থক্য কি, ল্যান্ডিংটা হচ্ছে যে প্রোডাক্টটা অর্ডার করার পেজটা, আর প্রি ল্যান্ডিংটা হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত কাস্টমার রিভিউ, কোনো ডক্টরস বা বিশেষজ্ঞের পরামর্শ, ওইটা প্রি ল্যান্ডিং এ থাকবে। প্রি ল্যান্ডিংটা আগে শো করবে, ল্যান্ডিংটা পরে শো করবে। তো এখানে দুইটা প্রি ল্যান্ডিং আছে, একটা একটা করে প্রি ল্যান্ডিং ওপেন করি। দেখেন ওপেন করলে এই জায়গায় ওই প্রোডাক্ট সম্পর্কে আছে যে বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ থাকবে, এখানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত থাকবে, উপস্থাপনা কি করতেছে, তারপর হচ্ছে কাস্টমার বা অডিয়েন্সের কথা শুনতেছে, এটা হচ্ছে যে রিভিউ, যে একদম এরকম ছিল তারপর এরকম হয়েছে। এরপরে এই যে এখানে আরো আছে এই যে প্রোডাক্টের ছবি, এই যে কাস্টমারের কিছু অডিয়েন্সের রিভিউ এখানে আছে, এবং এই দেখেন আগে এরকম ছিল এখন এরকম হয়েছে, এই যে রিভিউ দিচ্ছে, এই যে আগে এরকম ছিল এখন এরকম হয়েছে বোঝাচ্ছে রিভিউ। এই যে ফুড ট্রপারের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত দেখাইলো। তো এরপর এখানে আরেকটা অফার আছে, আরেকটা ল্যান্ডিং আছে, সরি প্রি ল্যান্ডিং আছে, এটা ওপেন করলাম, এখানে এরকম আছে। এখানে হচ্ছে পায়ের অন্যান্য যে সমস্যাগুলো, পায়ে থেকে দুর্গন্ধ আসা, তারপরে এখানে হচ্ছে যে পায়ের মধ্যে যে মেস বলি না, শক্ত একটা জিনিস, ওইটা হওয়া, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে এখানে দেয়া আছে। তো এগুলো হচ্ছে প্রি ল্যান্ডিং। তো একটা একটা করে দেখলেন, যে প্রি ল্যান্ডিংটা মনে হবে যে আপনি নিতে পারবেন বা যে প্রি ল্যান্ডিংটা আপনার ক্যাটাগরিটা সুন্দরভাবে উপস্থাপন করতেছে, ওই প্রি ল্যান্ডিংটা সিলেক্ট করবেন।
তো সিলেক্ট করার পরে দেখতেই পাচ্ছেন মানে আমি এখানে উপরেরটা সিলেক্ট করতেছি, করার পর এখন হচ্ছে ল্যান্ডিং। এখন ল্যান্ডিংটা কোনটা সিলেক্ট করবেন, যেই ল্যান্ডিংয়ে সরাসরি অর্ডার করার অপশনটা আছে। এই যে ঢুকলাম, জার্মান ল্যাঙ্গুয়েজে অর্ডার করার অপশন আছে। যদি ইংলিশে যাই, দেখেন অর্ডারে ক্লিক করলেই এই যে পেজ চলে আসছে। এটা একটা ল্যান্ডিং। তারপরে এখানে আরো আছে, এখানে অর্ডার করার অপশন মানে অনেক পিছনে আছে, কিন্তু এইটা আমরা নিব না। আমরা আরেকটা দেখি, এটাতে অর্ডার করার অপশন সামনাসামনি আছে, এটাতে দেখি। আচ্ছা, এটা অনেক ডিটেলসে আছে, তো ওই ডিটেলস গুলো নিব না। ল্যান্ডিং পেজ হচ্ছে সরাসরি অর্ডার অপশনটা আছে কিনা এটা দেখব। তো এটা আমি প্রি ল্যান্ডিং নিচ্ছি, এটা আমি ল্যান্ডিং নিচ্ছি। কিভাবে নিলাম, জাস্ট ক্লিক করলাম। দেখেন দুইটা যখন ক্লিক করলাম, দুইটার মাঝখানে একটা কানেকশন তৈরি হয়েছে, দুইটার মাঝে একটা কানেকশন তৈরি হয়েছে। একটা হচ্ছে কোড হচ্ছে 91333, আর একটা কোড হচ্ছে 95471, এরকম। তো দুইটা যখন কানেক্টেড হয়েছে, উপরে আমার ট্র্যাকিং লিঙ্কটা দেখেন 91333, আর একটা হচ্ছে 95471, তার মানে এটা কানেক্টেড হয়ে গেছে। এটা আমি কপি করলাম, কপি করে আবারও চলে যাব sites.google.com এর নতুন আরেকটা পেজে। এটা অ্যাডকমের অফারের জন্য ল্যান্ডিং পেজ হবে এখন। তো এটা একদম ইজি, জাস্ট ওইটা কপি করবেন। প্রথমে হচ্ছে ঠান্ডা মাথায় এই ল্যান্ডিং প্রি ল্যান্ডিংটা সাজাবেন, মানে একটা ল্যান্ডিং যেখানে সুন্দর মতো ডিটেলস কাস্টমার রিভিউ আছে, আর একটা প্রি ল্যান্ডিং এ কাস্টমার রিভিউ ডিটেলস থাকবে সুন্দর মতো, আর একটা ল্যান্ডিং যেখানে অর্ডার অপশনটা সুন্দর মতো আছে একদম শুরুর দিকে, বা বিস্তারিত সুন্দরভাবে একটা অর্ডারের বাটন দিয়ে রাখছে। এখানে ক্লিক করলে অর্ডারের পেজটা আসতেছে, যেখানে নাম, ইনফরমেশন কাস্টমার সাবমিট করতে পারবে, এমন পেজ সিলেক্ট করবেন। দুইটা জাস্ট নামের মধ্যে ক্লিক করলেই কানেক্টেড হয়ে যাবে। এরপর আপনি পুরো ট্র্যাকিং লিঙ্কটা কপি করবেন। ট্র্যাকিং লিঙ্কটা তো দেখেছেন, এই যে এটা ট্র্যাকিং লিঙ্ক, এটাকে যেখানে কপি বাটন আছে, এটা হচ্ছে কপি লিঙ্ক। কপি বাটনে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তারপরে যে site.google.com এ ব্ল্যাঙ্ক সাইট, এগুলো সব কেটে দিবেন। তারপরে ইনসার্ট থেকে ইমবেডে যাবেন। ইমবেডে যাওয়ার পর বাই ইউআরএল এর ঘরে ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, দেখবেন যে ওই পেজটা চলে আসছে, প্রি ল্যান্ডিং পেজটা এইখানে আসবে। এই চলে আসছে, ইনসার্টে ক্লিক করব, এটা এখানে চলে আসছে। আমাদের তেমন আর কিছু কষ্ট করতে হবে না। এই যে পেজটা দেখতে পাচ্ছেন এরর আসতেছে, এটা প্রবলেম নাই। এরপর আমি কি করব, 5 থেকে 7 বার এভাবে মাঝখানের নিচে ডটটাকে ধরে টেনে দিব। 5 থেকে 7 বার, 3 বার হইল, এটা আসবে রিলোড হয়ে আসলে আরেকবার। এভাবে কেন দিচ্ছি, কারণ হচ্ছে যে প্রিভিউতে যদি যাই, ডেস্কটপে আমি ফুল স্ক্রিন পাবো। ডেস্কটপে ফুল স্ক্রিন থেকে আমি এই পেজটা দেখতে পারবো, কিন্তু ট্যাবের ক্ষেত্রে আমার এটা ফুল স্ক্রিন আসবে না। অনেক ক্ষেত্রে প্রথম অবস্থায় গেলে ফুল স্ক্রিন আসে না, আর ইসের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে ফুল স্ক্রিন আসে না, অর্ধেক আসে। এই জন্য আমরা কি করব, আমরা ওইটাকে টেনে দিব। আমার নেটওয়ার্ক ইস্যু করতেছে বা অ্যাড কম্বোতে আমার ডিভাইসে কোনো সমস্যা করতেছে, যার কারণে আজকে একটু এরকম ব্ল্যাঙ্ক পেজ আসতেছে। কিন্তু নর্মালি এরকম আসে না, পেজটা দেখা যায়। প্রথমবারের জন্য এই জায়গাটাতে দেখেন এখন একটুখানি গ্যাপ আছে, এই যে মার্ক করে দিচ্ছি, এখানে একটু গ্যাপ আছে, ঠিক আছে। এই গ্যাপটার কথাই বলতেছিলাম। প্রথম অবস্থায় গ্যাপটা এই পর্যন্ত থাকে, মানে এতটুকু নিচের দিকে গ্যাপ থাকে, উপরের দিকে শুধুমাত্র ল্যান্ডিংটা দেখা যায়। তো এই গ্যাপটা যাতে বন্ধ হয়, এইটার জন্যই মূলত ওই মাঝখানে যে ডটটা আছে, ডটটাকে ধরে 5 থেকে 7 বার টেনে দিব। তো আর একটু বাকি আছে, আরো 2 বার দিয়ে দেই, আশা করি এখন ঠিক হয়ে যাবে। তো এটা দেওয়ার পর জাস্ট পাবলিশ করে দিব, আর আচ্ছা নাম দিয়ে দিব, নাম দিয়ে পাবলিশ করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। এখনো হয় না, একটুখানি বাকি আছেই। আজকে সময় শেষের দিকে। আচ্ছা, তো এখন হচ্ছে প্রোডাক্টের নাম লিখি। প্রোডাক্টের নাম হচ্ছে ফুড ট্রপার, আর এটা হচ্ছে প্রোডাক্টের নাম। ডি মানে হচ্ছে জার্মানি, আর এটি মানে হচ্ছে অস্ট্রিয়া। এটা হচ্ছে কান্ট্রি কোড, এটা লিখতে হবে না, জাস্ট নামটা লিখবো, ফুড ট্রপার লিখে দিলাম, কপি করলাম আর কি। দেন এই যে এখানে এন্টার সাইট নেমে ওইটা লিখে দিব, পেস্ট। এবার বাইরে ক্লিক করলে দেখবেন আনটাইটেল সাইট, আর উপরে লেখা চলে আসছে। তো একটু প্রিভিউতে যাই দেখি আসে কিনা। ওই মোটামুটি আসছে, একটুখানি এখনো বাকি আছে। তো যাই হোক,
এরপর এটাকে পাবলিশ করতে হবে, পাবলিশে ক্লিক করব, পাবলিশে ক্লিক করে ওই টার্মটা লিখব, যদি না হয় তাহলে ধরেন 2026 এভাবে লিখে দিলাম, ইউনিক হচ্ছে না, আরেকটা 0 দিয়ে দিলাম, ইউনিক হয়ে গেছে, পাবলিশ। এতটুকুই। তো এটা একটা বিষয়গুলো। আরও অ্যাডস্টার একটা বিষয় আছে, দেখেন অ্যাডস্টার সহজভাবে বলি, এটা নিয়ে তেমন কোনো মাথা ঘামাইতে হবে না। আপনি অ্যাডস্টার 5টা ডিরেক্ট লিঙ্ক করছেন, 5টা ডিরেক্ট লিঙ্ক নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। জাস্ট অ্যাডাল্ট যদি কেউ করে থাকেন অ্যাডাল্টটা ইউজ করবেন না, অন্য যে ডিরেক্ট লিঙ্কগুলো আছে সেগুলো দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। আমি এখানে 5টা ল্যান্ডিং পেজের উদাহরণ আপনাদেরকে দিয়ে রাখছি। অ্যাডস্টারে নির্দিষ্ট কোনো অফার নাই, সিপিএ গ্রিপে নির্দিষ্ট অফার পাইছেন, অ্যাড কম্বোতে নির্দিষ্ট অফার পাইছেন, কিন্তু অ্যাডস্টারে নির্দিষ্ট কোনো অফার নাই, যার ফলে আমরা এইখানে 5টা যে অফার দিচ্ছি এটা আমি নিজে থেকে দিচ্ছি এবং এই অফারগুলো অন্যান্য মার্কেট প্লেসে অ্যাক্টিভ আছে, যার ফলে এই অফারগুলো আমি দিচ্ছি। তো এখানে হচ্ছে ক্যাশ অ্যাপের জন্য $750 ক্যাশ অ্যাপ। এই যে ছবিটা দিলাম, এই ছবিটা আমি এডিট করে দিচ্ছি, আপনারা গুগল থেকে ডাউনলোড করে দিতে পারেন। ছবির ভিতরে যে লিঙ্কটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাডস্টারের একটা ডিরেক্ট লিঙ্ক, মেইন স্ট্রিম ডিরেক্ট লিঙ্ক, যেটা অ্যাডাল্ট না, মেইন স্ট্রিম দিয়ে অ্যাপ্লাই করে দিছি। তারপর এখানে গেট ইট নাও বাটনে সেম একই লিঙ্কটা দিছি, দিয়ে অ্যাপ্লাই করে তারপর পাবলিশ করছি। হ্যাঁ, পাবলিশ করার পর এই যে এখানে লিঙ্ক দিছি, ক্লিক করলে অ্যাডস্টারে কোনো বিজ্ঞাপন আসবে। এই যে দেখেন অ্যাডস্টারে একটা বিজ্ঞাপন আসছে। ঠিক তেমনি বাকি যে লিঙ্কগুলো আছে সবগুলো বিভিন্ন মার্কেট প্লেস থেকে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটাতে ডিফারেন্ট লিঙ্ক ইউজ করা হয়েছে। এটাতে আরেকটা ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করা হয়েছে। এরকম করে 5টা অফারে 5টা ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করা হয়েছে। আপনারাও ঠিক এরকম করবেন, যে 5টা অফার করছেন 5টা ডিরেক্ট লিঙ্ক আপনারা ব্যবহার করবেন। এটা প্র্যাকটিক্যালি আলাদা করে দেখাচ্ছি না কিছু, আশা করি পারবেন। যদি সিপিএ গ্রিপের ল্যান্ডিং পেজ বুঝেন তাহলে এটাও করতে পারবেন। টেক্সট, ছবি, বাটন, 3টা জিনিস, আর অফারের লিঙ্ক, ওকে, দিয়ে পাবলিশ করবেন। তো আজকের রেকর্ড এই পর্যন্ত শেষ করব।